আচ্ছা অঙ্কিতা এবার সেট কর। হ্যাঁ হ্যাঁ কি এরর আসছে বারবার? তোমার কি আপডেট হয়েছে রিসেন্টলি? হ্যাঁ আগের দিন। আমার ওই তারপর কালকে হচ্ছিল না, যাই হোক আমি শেয়ার করছি। দেখি আমারও হয় কিনা। হয়েছে। আচ্ছা তুমি বলতে থাকো, আমি ঠিক আছে। তো মেনলি আজকে আমরা একটা ওমনি স্ক্রিপ্ট ক্রিয়েট করব ফার্স্টে, অ্যান্ড ওর এলিমেন্টস গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো একটা ফার্স্টে নিউ, হ্যাঁ তো এখানে আমরা নাম দেব। সাপোজ আমরা যদি কোনো অ্যাকাউন্টের ডিটেলস দেখাতে চাই বা কন্ট্যাক্টের ডিটেলস দেখাতে চাই, বা যেমন আগের দিন আমরা উদাহরণ দিয়েছিলাম যে কিভাবে আমরা সিম কার্ড অনলাইন অ্যাপ্লাই করতে চাই সাপোজ, তো সেই হিসেবে আমরা সেটার নাম দেব, যাতে আমরা ইজিলি বুঝতে পারি যে আমরা এই ওমনি স্ক্রিপ্টে এটা কিসের জন্য বানানো হয়েছে। তো এখন আপাতত একটা নাম দে জাস্ট, অ্যান্ড টাইপ অ্যান্ড সাব টাইপ ইউনিক হতে হবে এভরি ওমনি স্ক্রিপ্টে। আমরা এখানে একটা কোর্স ফাইন্ডারের মতোই কিছু বানাবো, তো আমি ফাইন্ড কোর্স দিলাম। আমার অলরেডি একটা ফাইন্ড কোর্স আছে, অ্যাড্রেস দিচ্ছি যে ফাইন্ড কোর্স টু মোটু, এন্ড আমরা ডেসক্রিপশনে অ্যাড করতে পারি যে এই ওমনি স্ক্রিপ্টটা মেইনলি কিসের জন্য ইউজ করা হচ্ছে। ওমনি স্ক্রিপ্টটা ক্রিয়েট করার পর তার ভিউটা হবে ঠিক এই রকম, এটা লাইটনিং ভিউতে আসে। তো এখানে উপরে যে চারটে অপশন আছে, প্রিভিউ, নিউ ভার্সন, অ্যাক্টিভেট ভার্সন আর এডিট। প্রিভিউ মানে হচ্ছে আমরা কোনো স্টেপ বা অ্যাকশন যেগুলো ইউজ করি না কেন, আমরা মেইনলি তো ওমনি স্ক্রিপ্ট হচ্ছে একটা ইউআই যেটা এন্ড ইউজার দেখতে পায়, তো আমরা প্রিভিউ করে দেখতে পারি যে ওমনি স্ক্রিপ্টটা ঠিক কিরকম দেখতে লাগছে। তো জাস্ট প্রিভিউ করে দেখা একটা, এটা কিছুই নেই, শুধু একটা স্টেপ আছে, ব্ল্যাঙ্ক স্টেপই আসবে। ঠিক এরকম দেখতে আসবে। প্রত্যেকবার প্রিভিউ করে করে আমরা দেখতে পারি যে ওমনি স্ক্রিপ্টটা কি করছে, এবং এখান থেকেও আমরা চালিয়ে দেখতে পারি যে ওমনি স্ক্রিপ্টটা চলছে কিনা প্রত্যেকটা স্টেপ কে ভেরিফাই করতে করতে। আর নিউ ভার্সন হচ্ছে যে আমরা ফার্স্ট ওমনি স্ক্রিপ্টে যদি কোনো চেঞ্জেস, মানে একটা ওমনি স্ক্রিপ্ট ক্রিয়েট করলাম, এবার তার মধ্যে যদি আমি কোনো নিউ চেঞ্জেস করতে চাই তাহলে আমরা প্রত্যেকবার নিউ ভার্সন করে করে করব, কারণ যেহেতু ওমনি স্ক্রিপ্ট হচ্ছে অটো সেভড, এবার যদি কোনো ভুল হয়ে যায় আমরা আগের ওমনি স্ক্রিপ্টে ফিরে পাবো না যদি না আমরা নিউ ভার্সন করে থাকি। তো প্রত্যেকবার আমরা ওমনি স্ক্রিপ্টে যদি কোনো নতুন চেঞ্জেস করতে চাই তো প্রত্যেকবারই আমরা নিউ ভার্সন করে করে চেঞ্জেস করব। আর অ্যাক্টিভেট ভার্সন হচ্ছে যে ওমনি স্ক্রিপ্ট আমরা অ্যাক্টিভেট না করলে ইউজ করতে পারি না। তো আমরা হ্যাঁ নকিতা বলো। দি বলছিলাম টোটাল আমরা কটা ভার্সনস ক্রিয়েট করতে পারি একটা ওমনি স্ক্রিপ্টের? আমরা 7টা অবধি করেছি, এটা আই থিঙ্ক তারও বেশি যেতে। আর হয়তো নতুন কোনো ভার্সন ক্রিয়েট করলাম যেটাতে বাই চান্স কিছু মিস্টেক হয়ে গেল, তাহলে প্রিভিয়াস ভার্সনে তো আমরা যেতে পারবো না। হ্যাঁ প্রিভিয়াস ভার্সনে যেতে পারবো। আমরা যখন ওমনি স্ক্রিপ্টের যে লিস্টটা আছে যেখানে আমার সব ওমনি স্ক্রিপ্ট রয়েছে, সেখানে পার্টিকুলার একটা ওমনি স্ক্রিপ্টের আমরা সবকটা ভার্সনই দেখতে পারবো, যদি না আমরা সেই ভার্সনটাকে ডিলিট করি। আচ্ছা, ডিলিট না করলে আমরা সেই ভার্সনগুলোকে দেখতে পারবো, এবং আমরা চাইলে ওই ভার্সনটাকেও অ্যাক্টিভ করতে পারবো, যেটা আমার যে ওমনি স্ক্রিপ্টটা আমার চলছে, যে ভার্সনের ওমনি স্ক্রিপ্টটা। ওই ভার্সন থেকে কি আমি নতুন কোনো ভার্সন ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমরা ধরো এই ভার্সনে আমার এইটাতে ধরো আমার পুরো ঠিকঠাক কাজ করছে এই ভার্সনটা, তো আমরা এখান থেকে যদি নিউ ভার্সন করি তাহলে আমার এই ওমনি স্ক্রিপ্টে যা যা করেছি সেটা আমার নিউ ভার্সনে চলে যাবে। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ।
আর অ্যাক্টিভেট ভার্সন আমরা প্রত্যেক মানে যে ওমনি স্ক্রিপ্টে যে ভার্সনটাকে ইউজ করব আমরা প্রত্যেকবার অ্যাক্টিভেট করে ইউজ করব, আবার যখন এই ভার্সনে আমি কিছু এডিট করতে আসবো তখন আমাকে এই ভার্সনটাকে ডিঅ্যাক্টিভেট করে এডিট করতে হবে। আর এডিটটা হচ্ছে যে আমরা যদি এই ওমনি স্ক্রিপ্টের টাইপ, সাবটাইপ, ল্যাঙ্গুয়েজ যদি আমরা এডিট করতে চাই তো আমরা করতে পারি। এবার নেম, টাইপ, সাবটাইপ যদি আমরা পুরোপুরি অন্য দিয়ে দিই তাহলে এটা ডিফারেন্ট ওমনি স্ক্রিপ্ট আমাদের তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে এডিট ওমনি স্ক্রিপ্টে ড্রপ ডাউনটাতে। হ্যাঁ, এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি, মানে এই ওমনি স্ক্রিপ্টটাকে আমরা এই এনভায়রনমেন্ট থেকে যদি অন্য কোনো এনভায়রনমেন্টে দিতে চাই তাহলে আমরা এখান থেকে ওমনি স্ক্রিপ্টটাকে এক্সপোর্ট করে যে এনভায়রনমেন্টে দেবো সেখানে ইম্পোর্ট করলে সেই ওমনি স্ক্রিপ্টটা চলে যাবে। এই যে ইম্পোর্ট বাটনটা ওই জন্য আছে। হ্যাঁ, এই ইম্পোর্ট বাটনটা ওর জন্য আছে, কিন্তু শুধুমাত্র ওমনি স্ক্রিপ্ট আর ডেটা র্যাপ্টারই যায়। যদি কোনো ওমনি স্ক্রিপ্টের ভিতর ফ্লেক্স কার্ড থাকে তাহলে সেটা যাবে না। ফ্লেক্স কার্ডটাকে আমাকে আলাদা করে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। এইগুলো হচ্ছে ওমনি স্ক্রিপ্টের এই বাটনগুলোর কাজ। তারপর সেটআপে হচ্ছে আমরা যদি এই ওমনি স্ক্রিপ্টটাকে অ্যাজ আ চাইল্ড ইউজ করতে চাই তাহলে আমরা এই রিউজেবল ওমনি স্ক্রিপ্ট চেকবক্সটাকে চেক করি, তাহলে আমরা এই ওমনি স্ক্রিপ্টটাকে অন্য কোনো ওমনি স্ক্রিপ্টে অ্যাজ আ চাইল্ড ওমনি স্ক্রিপ্ট ইউজ করতে পারি। আর এই বাকি এলিমেন্ট এখানে আমরা মেন যে এলিমেন্ট গুলো আমাদের লাগে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব, আর বাকিগুলো তো আমরা এক্সপ্লোর করবে। যদি এখানে আই বাটনে ক্লিক করলে আমরা এই কোন এলিমেন্টটা কি কাজ করছে সেটা আমরা দেখতে পাই। তো এগুলো অতটা মানে ইউজ হয় না, তো এগুলো তোমরা এক্সপ্লোর করো, যদি কোনো ডাউটস থাকে দেন তোমরা জিজ্ঞাসা করো। তো স্টেপ চার্ট থেকে শুরু করা যাক। মানে আমরা মেনলি যেগুলো ইউজ হয় বেশিরভাগ সেগুলো বলছি, বাকিগুলো ইউজ কেসের উপরে ডিপেন্ড করবে তোমাদের। আর এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে লাগে, কখন কি লাগে তার ঠিক নেই, বাট মেনগুলো আমরা বলে রাখছি। তো স্টেপ চার্ট থেকে শুরু করা যাক। স্টেপ চার্টটা কি জিনিস? স্টেপ চার্ট হচ্ছে যে আমরা প্রিভিউ করলে এই যে ডান দিকে যে স্টেপস এর লিস্টটা আসছে, আমাদের কাছে যদি 4টে স্টেপস থাকে তো এখানে আমরা চার্টে আমরা দেখতে পারবো প্রত্যেকটা স্টেপস 1, স্টেপস 2 করে আমরা সেই প্রত্যেকটা স্টেপস ওইখানে দেখতে পারবো। মানে যেমন স্টেপ 1, স্টেপ 2 দেখা যাচ্ছে। আমরা চাইলে এই স্টেপটাকে আমরা হাইডও করতে পারি। হাইড স্টেপ চার্ট অপশন আছে, এটা ক্লিক চেকবক্সটা চেক করলে ওই স্টেপস এর অপশন গুলো শো হয় না। এই যে আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করে নিও। আবার স্টেপ চার্টটাকে বিভিন্ন দিকেও রাখা যায়, লেফট হলে লেফটে, আর টপে হলে এটা ওপরটায় আসবে। টপ করে দেখিয়ে নি। নেক্সট স্টেপে গেলে এটা নেক্সট স্টেপে চলে আসবে, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ যেতে থাকবে। এটা ইউজারকে মেইনলি গাইড করার জন্য, যে তোমার ধরো একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করতে এখনো কতগুলো পেজ বাকি বা কতগুলো স্টেপ বাকি, ইউজারকে গাইড করতে এটা হেল্পফুল। তারপর আছে ক্যান্সেল অপশন। এটাকে এনেবল ক্যান্সেল করলে তোমরা স্টেপের মধ্যে ক্যান্সেল অপশনটাকে দেখতে পারবে, যেটা ক্লিক করলে তোমার এই ওমনি স্ক্রিপ্টটা বন্ধ হয়ে যাবে। একবার এনেবল করে দিই। আমাদের কোনো এলিমেন্ট নেই তো ক্যান্সেল আসছে না এখন, আচ্ছা, বাট ক্যান্সেল এরকম একটা বাটন আসে, ওটাকে নাকি আমরা এনাবেল করতে হয়? এনেবল করতে হবে ওটা। ও আচ্ছা, এনাবেল করতে, এনাবেল ক্যান্সেল করলাম তো বাটনটা ছিল না, এবার হয়তো আসবে। ক্যান্সেল বাটন হলে ওমনি স্ক্রিপ্টটা বন্ধ হয়ে যাবে ক্যান্সেল বাটনে ক্লিক করলে। হ্যাঁ দীপাঞ্জন।
ক্যান্সেল এনেবল করলে কি সবকটা স্টেপেই ক্যান্সেল এনেবল হয়ে যাবে, নাকি কোনো স্পেসিফিক স্টেপে ক্যান্সেল এনেবল করে আমরা আলাদা না, করে এটা করি? প্রত্যেকটা স্টেপে এটা এনাবেল হয়ে যাবে। সেটআপে যা যা করবে ওটা আচ্ছা, প্রত্যেকটা স্টেপের উপর। স্পেসিফিক আলাদা স্টেপে করা যাবে না? ওকে, না, স্পেসিফিক আলাদা স্টেপে করতে পারবে। এই এনাবেল ক্যান্সেল করার পর এখানে আবার বাকি অপশনস গুলো এসছে, যে ক্যান্সেল করার পরে যদি কিছু করতে চাও। আমরা কিছু এখানে দিইনি, তাই ক্যান্সেল করলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। বাট কি কি করতে পারবে সেগুলো এখানে সব আবার দেওয়া আছে। চাইলে আমরা ক্যান্সেলের নামটা চেঞ্জ করে এক্সিট করতে পারি, শো প্রম্পট বিফোর ক্যান্সেল, তাহলে ক্যান্সেল মেসেজটা শো হবে। এখানে আছে পেজ রেফারেন্স টাইপ, যে ক্যান্সেল করে কোথায় নিয়ে যাবে, রিপ্লেস, তাহলে অমনিস্ক্রিপ্টার, মানে এখানে সব লেখা আছে ডিটেলস যে কি হচ্ছে। দ্য পেজ রেফারেন্স রিপ্লেসেস দ্য এক্সিস্টিং এন্ট্রি, মানে এই পেজে নিয়ে চলে যাবে, ব্রাউজারের যেটা খোলা আছে ওটা রিপ্লেস হয়ে যাবে। তারপর এগুলোও আছে, কোনো পার্টিকুলার রেকর্ড হলে তার আইডি, এগুলো দেওয়া যাবে। এই যে এক্সিট হয়ে গেছে, আর এখানে ক্লিক করলে দেখাচ্ছে এটা। কন্টিনিউ করলে বেরিয়ে গেলাম, আর রিটার্ন করলে ওখানেই থাকতাম। সেভ, অ্যালাউ সেভ ফর লেটার, যেটা স্টেপের মধ্যে দেখতে পারলে যে সেভ ফর লেটার করলে এই অমনিস্ক্রিপ্টার একটা মানে সেভ ফর লেটারে ক্লিক করলে একটা লিংক হবে, যেই লিংকটা দিয়ে তুমি পরে সেই স্ক্রিন থেকে আবার কন্টিনিউ করতে পারো, যেমন প্রিভিউ কর। আচ্ছা ক্লিক করলাম, তো এটা দেখাচ্ছে একটা প্রম্পট। এই লিঙ্কটা, হ্যাঁ, বুকমার্ক, এই লিঙ্কটাকে আমরা বুকমার্ক করে রাখতে পারি। আমরা পরবর্তীকালে যদি আমরা সেই স্টেপ থেকে আবার শুরু করতে চাই, তো আমরা এই লিঙ্কটা ক্লিক করে সেই স্টেপ থেকে আবার শুরু করতে পারি। আবার এইটাকে হ্যাঁ কপি করেও রাখা যেতে পারে, ইমেল, নিজেকে ইমেল করেও রাখা যেতে পারে। মানে এই স্টেপ অবধি যা যা ফিল আপ করেছিলাম, যে যে ভ্যালু গুলো, সেগুলো সব রিটেন করবে? একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঋতব্রত বলছি আচ্ছা ধরো আমি এখানে 4-5টা স্টেপ দিলাম, স্টেপ দিয়ে আমি অমনি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি যখন খুলবো, যেহেতু এটা অটো সেভ, ও তো এখান থেকেই আবার দেখাবে। হ্যাঁ, ও যে স্টেপে তুমি সেভ ফর লেটার করবা, ও সেই স্টেপ না, অবধি। আমি সেভ ফর লেটার করলাম না, আমি জাস্ট এমনি এই ব্রাউজারটা ক্লোজ করে দিলাম। না, তাহলে তোমার ভ্যালু গুলো স্টোর হবে না, তোমাকে এটা আবার থেকে শুরু করতে। এখানে একটা নতুন চেকবক্স দেখছি এই অর্গে যেটা রয়েছে, যে অটো সেভ অন নেক্সট স্টেপ। এটা করলে মনে হয় অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, বাট আমরা এটা কোনোদিন ইউজ করিনি। তুমি করেছো? না, এটা তো আমি প্রথম দেখছি, এটা মনে হয় নতুন। হুম, তো অটো সেভ অন নেক্সট স্টেপ করলে মনে হচ্ছে এটা সেভ হয়ে যেতে পারে, অথবা গুগল করে দেখা যেতে পারে, বাট এক সেকেন্ড। একটু উপরে ছিল সেভ নেম টেমপ্লেট। এই যে আচ্ছা, নেক্সটে ক্লিক করলে ওটা অটো সেভ হয়ে যাচ্ছে, যেটা মনে হয় ঋতব্রত বলছিল। তাহলে ঋতব্রত তোমার ওই কাজটাই, এই অটো সেভ অন স্টেপ নেক্সট করলে হয়ে যাবে। ঠিক আছে। নতুন ফিচার এরকম আচ্ছা, বাট একটা কথা হচ্ছে, যদি অটো সেভ নেক্সট করে
তাহলে যদি ওখানে যদি সেভ লেটার না করে আর যদি ব্রাউজার কেটে দেয় তাহলেও কি সেভ হবে? হ্যাঁ, এটা অ্যালাউ, দুটোর উপর ডিপেন্ডেন্সি নেই, এটা ইন্ডিভিজুয়ালি কাজ করবে। অটো সেভ আর নেক্সট স্টেপ করলে তোমার ওই, আচ্ছা এটা ডিপেন্ডেন্সি আছে তো, হ্যাঁ তোমাকে তাহলে মানে সেভ ফর লেটার থাকলে তবেই তুমি অটো সেভ আর নেক্সট স্টেপ করতে পারবে। আমরা একটা কাজ করি, আমরা এটা করে দেখবো যখন আমরা এখানে আজকে ইনপুট গুলো আনবো তখন এটা একবার করে দেখবো। অ্যালাউ সেভ লেটার করলে এই অপশনস গুলো আসছে, যেটা আনচেক করলে শুধু অ্যালাউ সেভ ফর লেটার। আচ্ছা, তারপর যেটা ইউজ হয় মেইনলি সেটা হচ্ছে এরর মেসেজেস। এখানে আমরা ডিফল্ট এরর মেসেজ দিতে পারি, যেটা ডিফল্ট অনেক সময় কি হয় যে স্টেপে এমন এরর মেসেজ আসে যেগুলো মানে যেটা আইডেন্টিফাই করা এন্ড ইউজারের পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে আমরা একটা ডিফল্ট এরর মেসেজ দিতে পারি যাতে ওরা ইজিলি বুঝতে পারে এন্ড ইউজার যে কি এররটা আসছে। তো সেই জন্য আমরা এখানে ডিফল্ট এরর মেসেজ ইউজ করতে পারি, আদারওয়াইজ ওরা ওমনিস্ক্রিপ্টের এরর মেসেজ শো করাবে। মানে একটা টেকনিক্যাল টার্মস আসবে যেটা এন্ড ইউজারকে আমরা দেখাতেও চাই না। তারপর আছে স্টাইলিং অপশন। এখানে বিভিন্ন রকম ভাবে ওমনিস্ক্রিপ্টে তুমি তোমার অর্গের মতো মানে ব্র্যান্ডিং এর জন্য মেইনলি ইউজ হচ্ছে, তো রয়েছে সব বিভিন্ন জিনিস যেটা আমরা অতটা এখন স্টাইলিংটা তো আসবো না, আমরা আগে ওমনিস্ক্রিপ্ট কি করে বানাতে হয় সেখানে যাব। তো এবার বিল্ডে যাচ্ছি। ধরো আমরা এমন একটা করতে চাই ফাইন্ড, এখানে একটা আমরা এটাকে আমরা বানানোর চেষ্টা করব। তার জন্য আমরা আগে প্রত্যেকটা এলিমেন্ট কি করছে সেটা আগে বলে দেবো, তারপর ইউজ করবো এলিমেন্ট গুলোকে। তাহলে অংশীদারি তুমি ইনপুটস গুলো বলবে? তো ইনপুটস মেইনলি আমরা এই ইনপুটসটা মেইনলি কিসের জন্য ইউজ হয়, যে আমরা কোনো ভ্যালু এন্টার করব, এর মধ্যে যে ভ্যালুগুলো মানে আমরা এন্ড ইউজার যে ভ্যালুগুলো এন্টার করবে সেগুলো আমরা ইনপুটস এর এলিমেন্ট দিয়ে আনবো। যেমন চেক বক্সটাকে যদি আমরা আনি স্টেপের মধ্যে, তাহলে সেই আমরা কোনো মানে সাপোজ আমরা কোনো অ্যাকাউন্টের কোনো চেক বক্স আছে যেটার সাথে আমরা এটাকে ম্যাপিং করি, আমরা জাস্ট দেখাতে পারি, ম্যাপিং করাতে পারি। সো যেখানে এন্ড ইউজার ভরবে, এখানে জাস্ট চেক বক্সটা চেক করলে কিছু আসবে, তো সেই হিসেবে মানে এইগুলোকে ইউজ করা হবে। আমরা এক একটা এলিমেন্ট ইউজ করব, যেমন আরো ইনপুট আছে বিল্ডে। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, ধরো তোমার অ্যাকাউন্ট রেকর্ডে কোনো চেক বক্স আছে যে দিস ইজ আ ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, তো বা কিছু আর্জেন্ট অ্যাকাউন্ট, ভিআইপি অ্যাকাউন্ট, এই টাইপের কোনো চেক বক্স আছে। তো যে এই অ্যাকাউন্ট রেকর্ডটা ক্রিয়েট করবে, ফর এক্সাম্পল আমরা অমনিস্ক্রিপ্টে তাকে দেখিয়ে দিলাম এই চেক বক্সটা, যখন এখানে সে চেক বক্সটা চেক করলো আর ডেটাটা পাস হলো অ্যাকাউন্টে, তো অ্যাকাউন্টে ওই চেক বক্সটা চেক হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা ইনপুটই আমরা সেলসফোর্সে স্টোর করে রাখবো, আর লোককে মানে এন্ড ইউজারকে কি করে দেখাবো তার জন্য এখানে বিভিন্ন রকমের কারেন্সি ফর আমরা যদি কোনো, হ্যাঁ কারেন্সিতে আমরা ইউজ করতে পারবো, যে আমরা কোনো ডিফল্ট ভ্যালু যদি দিতে চাই। হ্যাঁ প্রিয়াঙ্কা। হ্যাঁ বলছি কি, এটা কি কোনো ফিল্ড হিসেবে শো হবে রেকর্ড পেজে? হ্যাঁ রেকর্ড পেজে, আমরা রেকর্ড পেজে তো আমরা ম্যাপিংটা করাবো, যে কোনো কারেন্সি ফিল্ড যদি থাকে আমার অ্যাকাউন্ট পেজেতে, সেটার সাথে আমি এই কারেন্সিটাকে ম্যাপিং করাতে পারবো রেকর্ড সেভের জন্য। অ্যাজ এটা স্ক্রিন ফ্লো হিসেবেই কাজ করছে। আমাদের ফ্লোতে যেরকম স্ক্রিন ফ্লো হিসেবে ছিল যে ফিল্ড গুলো, সেখানে আমরা ইনপুট দিলাম, তারপরে ওটা আমরা ব্যাকএন্ডে আমরা সেভ করাচ্ছি, ম্যাপিং করি ওটা যে ডেটা টাইপ রয়েছে সেই ডেটা, মেইনলি হচ্ছে এগুলো একটা ডেটা টাইপ, আমরা এই ডেটা টাইপ গুলোকে পুট করব এখানে, এখানে অ্যাজ আ ভ্যালু পুট হবে, এন্ড ইউজার ভ্যালু পুট করবে যেটা ব্যাকএন্ডে গিয়ে সেলসফোর্স রেকর্ডে সেভ হবে। তো কারেন্সি আমরা যদি কোনো দিদি যেরকম আমরা স্ক্রিন ফ্লোতে কি করতাম, ব্যাক এন্ডে গিয়ে রেকর্ড গুলোকে সেভ করার জন্য সাপোজ আমি একটা ক্রিয়েট এলিমেন্ট ইউজ করলাম, ক্রিয়েট রেকর্ড, তো এখানে কি ওরকম কোনো এলিমেন্ট ইউজ হচ্ছে যেটা ব্যাক এন্ডে গিয়ে রেকর্ড গুলোকে সেভ করবে? হ্যাঁ, যেটা একটা অ্যাকশন আছে, ডেটা অ্যাপটার পোস্ট বা লোড অ্যাকশন, যেটা দিয়ে আমরা সেভ করতে পারি, সেভ বা এডিট করতে পারি। ওকে ওকে।
হুম। মানে ডেটা এখানে ভাগগুলো এভাবে করা রয়েছে, এন্ড ইউজার যা যা করবে সেগুলো ইনপুটে ডিসপ্লে এগুলো সব এন্ড ইউজার হুম। এর জন্য, এন্ড ইউজারকে মানে এন্ড ইউজারের ফ্রন্ট এন্ড এর জন্য এটা ক্রিয়েট করা আছে। হ্যাঁ, আর আর অ্যাকশনটা ব্যাক এন্ডে কাজ করবে। হ্যাঁ, অ্যাকশনস গুলো যেগুলো আমরা কনফিগার করব যাতে এই ডেটাগুলো আমরা আমাদের ডেটাবেসে সেলসফোর্সে পাঠাতে পারি। ওকে, বুঝেছি, থ্যাংক ইউ। কাস্টম লাইটনিং ওয়েব কম্পোনেন্ট হচ্ছে আমরা ধরো কোনো ফ্লেক্স কার্ড ওমনিস্ক্রিপ্টের মধ্যে ইউজ করতে চাই বা কোনো লাইটনিং ওয়েব কম্পোনেন্ট এডব্লিউসি আমরা ওমনিস্ক্রিপ্টের মধ্যে ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কাস্টম লাইটনিং ওয়েব কম্পোনেন্ট ইউজ করব, যেখানে আমরা এই লাইটনিং ওয়েব কম্পোনেন্ট নেমের মধ্যে আমরা ওই ভ্যালুটাকে মানে ওই ফ্লেক্স কার্ডের নেম বা ওয়েব কম্পোনেন্টের নেমটাকে দেব, দিয়ে যদি কোনো প্যারামিটার পাস করাতে হয় তো আমরা সেটা পাস করাবো, যেটা এই কম্পোনেন্ট প্রপার্টিস এর মধ্যে। এগুলো যখন আমরা ইউজ করব তখন আরো ডিটেলসে যাব। আপাতত আমি স্ক্রিন থেকে সরিয়ে দিচ্ছি, তুমি বাকি এলিমেন্ট গুলো বলতে থাকো। হ্যাঁ, তো তারপর ডেট এলিমেন্ট আমরা যদি কোনো ইনপুট ফিল্ডে ডেট বসাতে চাই তো আমরা সেই ডেট এলিমেন্টটাকে এখানে ইউজ করব। LWC 1টাকে সরিয়ে একবার প্রিভিউ করে দেখা ডেট এলিমেন্টটা কিরকম ভাবে আসছে। এবার এখানে একটা হ্যাঁ, আর কারেন্সিতে কিছু দিলে, এটা যেহেতু কারেন্সি অটোমেটিক্যালি কারেন্সিটা নিয়ে নেবে আগে। এখানে এবিসি দিলে কিছু নেবে না। আমি লিখছি বাট কিছু আসছে না। না, আর একটা জিনিস, এটাকে ছোট বড় করা যায় দেখতে সুন্দর করার জন্য। এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে। অনেক সময় এটা কাজ করে না, হুম, তখন একটু রিফ্রেশ বা ক্যাশে ক্লিয়ার করলে এটা কাজ করবে। ডেট এন্ড টাইম ফিল্ড ইউজ করলে আমরা ডেট এবং টাইম দুটোই ফিল আপ করতে পারবো। সাপোজ কোনো ব্যাকএন্ডে কোনো অ্যাকাউন্ট অবজেক্ট বা কন্ট্যাক্ট অবজেক্টে আমার ডেট টাইম ফিল্ড আছে, সেক্ষেত্রে আমরা এই ডেট টাইম ফিল্ডটাকে ইউজ করতে পারি। যেখানে আসবে ডেট আর টাইমটাও আবার চেঞ্জ করা যাবে। এখানে কনফিগার করা যায় এলিমেন্ট গুলোকে, যেমন ডেটে এখন আসছে মান্থ, ডেট, ইয়ার। এখানে আছে আমাদের ডেট ফরম্যাট, তো আমরা জাস্ট সিম্পলি এটাকে BDMYY করে দিতে পারি, তো ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। এখানে টাইম ইন্টারভেল আমরা কিভাবে দেখাবো ইউজারকে সেটা এখানে 30 মিনিটস দেওয়া আছে, চেঞ্জ করতে পারি। মিনিমাম ডেট ধরো আমরা চাই একটা কোনো পার্টিকুলার ডেটের পরে এখানে লোককে সিলেক্ট করতে দেবে না, মানে একটা কোনো পার্টিকুলার ডেটের আগে। আর ম্যাক্সিমাম হচ্ছে এই ডেটটার পরে তাকে সিলেক্ট করতে দেবে না। তো আমি যদি এখানে টুডে দিয়ে রাখি, টুডে হয় না, টুডের পরে ব্র্যাকেট হয়। ওটা ডিফল্ট ভ্যালু হিসেবেও দেওয়া যায়। হুম, এই যে আজকের আগে সব ডেট ব্লক হয়ে গেছে। আবার যদি আমরা চাই সেম জিনিস ম্যাক্সিমাম maximum দিতে পারি, তাহলে ওই ডেটের পরে আর ইউজ করতে দেবে না, ডিফল্ট ভ্যালু দিতে পারি। হ্যাঁ প্রিয়াঙ্কা, হ্যাঁ বলছি যে মিনিমাম আর ম্যাক্সিমাম এটা যেরকম আমরা যে ভ্যালিডেশন রুল করতাম, মানে তার আগে এরার দেখাবো এরকম কিছু হবে? এরর কিছু আসবে না এখানে। এখানে তুমি টুডে বা কোনো পার্টিকুলার ডেট দিয়ে দিলে তোমার তার আগের কোনো ডেট ও সিলেক্ট করতে দেবে না তোমার। সাপোজ টুডে যেমন দিয়েছে তেমনি তুমি যদি 11 বা 12 জানুয়ারি ক্লিক করতে চাও তো তোমাকে ওরা অ্যালাউ করবে না, তোমাকে 13 তারিখের পর থেকে কোনো ডেট সিলেক্ট করতে হবে। মানে এটা কোনো এরর দেখাবে না, মানে এটা এমনিতেই ওটা ধরুন একটা তোমার হ্যাঁ এখানটাতে ক্লিক কর, তাহলে মানে এররের জন্য অমনিস্ক্রিপ্টে ব্যবস্থা আছে। যদি তুমি চাও যে কেউ একজন ডেটটা সিলেক্ট করে ফেলুক, তখন তুমি এরর দেখাতে পারো, বাট এইটাতে আমরা কি করছি, আমরা সিলেক্টই করতে দিচ্ছি না, তো এররও আসবে না। এখান থেকে তুমি এরর দেখাতে পারবে না, তুমি চাইলে পরে কোনো এরর মেসেজ শো করাতে পারবে যে এখানে মানে তোমাকে ডেটই সিলেক্ট করতে হবে। হুম, তার জন্য আলাদা এলিমেন্টস অমনিস্ক্রিপ্ট দিয়ে রেখেছে এরর বলে, সেটার আমরা পরে আসবো, ওটা অ্যাকশনস এর মধ্যে পড়ছে। বাট এটা পুরোপুরি ডিসপ্লে পারপাস, এখানে জাস্ট সিম্পলি তুমি ব্লক করে দিতে পারো, লোককে ইউজই করতে দেবে না। মানে এটা কোনো এরর দেখাবে না, মানে এমনি ওটাকে মানে যেটা মিনিমাম ম্যাক্সিমাম যে ডেটটা করা আছে তার আগে কোনো ডেট দিলে এমনি সেভ করতে দেবে না। হ্যাঁ, তুমি এই দিতে পারবাই না, মানে তুমি 13 তারিখের আগের কোনো ডেট দিতেই পারবা না। দেখো তোমাকে
করলেও হবে না। মানে ডিসেবল, কাইন্ড অফ ভ্যালিডেশন রুল। হ্যাঁ ডিসেবল করে রেখে দিয়েছে। ভ্যালিডেশন রুলে তোমার মেসেজ শো হয় এরর, এখানে মেসেজ শো হবে না, মানে ইনপুট ফিল্ডে এরর মেসেজ হতো সেটা হবে না। না, না। এটা দিয়ে হবে না, তুমি চাইলে পরে কোনো অ্যাকশন দিয়ে করাতে পারো। তোমার যদি ইউজ কেস এমন হয় যে লোককে তোমায় দেখাতে হবে যে তুমি কেন ওটা সিলেক্ট করতে পারছো না, তখন একটা মেসেজ দেখাতে হবে, তাহলে সেটা আমরা কনফিগার করতে পারবো। বাট যদি দরকার না হয় লোককে জানানোর, তাহলে এটা জাস্ট সিম্পলি ব্লক করে রেখে দেওয়া, কেউ সিলেক্টই করতে পারবে না। আরো প্লেস হোল্ডার আছে। প্লেস হোল্ডার মানে আমি এখানে যেটা দেখাতে চাই কিছু একটা, যেটা অ্যাকচুয়াল ভ্যালু নয়, জাস্ট লোককে বোঝানোর জন্য, সেটা আছে। আচ্ছা, ফিল্ডে রিকোয়ার্ড করা, সেটাও করা যেতে পারে, যে কোনো ফিল্ডকে আমরা রিকোয়ার্ড করতে পারি। চেকবক্স আনি, চেকবক্সকে রিকোয়ার্ড করা যায় না, কারণ চেকবক্সের একটাই ভ্যালু হচ্ছে ট্রু আর ফলস, যেটা সবসময় ফলস থাকে। যদি আমি এটাকে রিকোয়ার্ড করে দিই, তার মানে সবসময় লোককে ট্রু করতেই হবে মার্ক, ওই জন্য এটাকে রিকোয়ার্ড করা যায় না। সব ফিল্ডে আমরা রিড অনলি করতে পারি, সবারই ডিফল্ট ভ্যালু দিতে পারি, সবাইকে রিপিট করতে পারি, এগুলো সবার জন্য কমন হয়। এবং তো আমরা এই ভ্যালুগুলোকে কন্ডিশনালিও ভিউ করতে পারি, যে কোনো কিছুর উপর বেস করে এই ফিল্ডটা শো হবে, নইলে শো হবে না। হ্যাঁ, এগুলো আমরা পরে কভার করছি। হ্যাঁ, তো যখন আমরা একটা অমনিস্ক্রিপ্ট বানাবো তখন আমরা সেই সবই ইউজ করব, বাট কন্ডিশনাল ভিউ নিচে এরকম থাকে, যেখানে আমি কন্ডিশন দিতে পারি যে এই ধরো এই ফিল্ডের ভ্যালু যদি এটা হয় তাহলে এটাকে শো করো, এরকম সবই আসে। কোনো কোয়েশ্চেনস? আর রিকোয়ার্ডে যদি আমি চেক করি তাহলে এখানে একটা স্টার চলে আসে। রিড অনলি যদি আমি সিলেক্ট করি তাহলে এটা গ্রে হয়ে যায়, এটাকে সিলেক্ট করা যায়। প্রিয়াঙ্কা বলছি কন্ডিশনালটা দিলে আমরা ফিল্ডে মানে ফিল্ড শো করবে, যেমন হ্যাঁ ধরো সাপোজ এই ডেট এন্ড টাইমটা তুমি চাইছো যে কোন একটা ভ্যালুর উপর বেস করে ডেট এন্ড টাইমটা শো করাবা, বা কোন একটা অ্যাকশন বা যে কোনো কিছুর উপর ডিপেন্ড কোনো করে কিছু মানে যে কন্ডিশনটার উপরে আমি দেব, যেমন ফ্লোতে হতো যে ফার্স্টে একটা কন্ডিশন দিলাম, যেটা হলে তবেই ওটা শো করবে। হ্যাঁ, তো সেই তখন তুমি কন্ডিশনাল ভিউটা ইউজ করবে, তাহলেই ও শো করবে, আদারওয়াইজ ও শো করবে না। হ্যাঁ, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। এখানে কারেন্সিটা, হ্যাঁ না না বলো বলো, আমি তারপরে বলছি। হ্যাঁ, তো এখানে কারেন্সি রয়েছে, আমি চাই ধরো যদি কেউ কারেন্সিতে কিছু ভ্যালু দেয় তখন তাকে ডেট টাইমটা দেখাবে, তাহলে আমি কি করব, এই ফিল্ডের নেম, আচ্ছা আমাদের সেলসফোর্স এমন প্রত্যেকটা ফিল্ডের ইউনিক নেম থাকে, এখানে নেমটা হচ্ছে ইউনিক, লেবেল হচ্ছে যেটা আমি এন্ড ইউজারকে দেখাবো, বাট ভেতরে যখনই কোথাও কিছু ইউজ হবে এই নেমটাকে দিতে হবে, আর নেমটা সবসময় ইউনিক হবে। এখানে দেখো এটা ডেট 1 অলরেডি আছে একটা, যদি আমি এখানে ডেট 1 বসিয়ে দিই আমাকে এরর দেখাবে, বলবে ইটস অলরেডি ইন ইউজ। এপিআই নেম যেরকম হয়, মানে প্রত্যেকটার এপিআই নেম যেরকম আলাদা হয়, এখানেও সেই নেমটা হচ্ছে আলাদা হতে হবে, ইউনিক হতে হবে। আচ্ছা, এবার ধরো আমি এমন, তোমরা যেহেতু কন্ডিশনাল ভিউটা দেখতে চাইলে, আমি একটা কাজ করি, আমি এই এপিআই নেমটা নিলাম কারেন্সি নিয়ে, বললাম যদি কারেন্সিতে কেউ কিছু ভ্যালু দেয় তাহলে সরি এটা নয়, তাহলে আমরা এই ডেট টাইমটা তাকে শো করাবো। তাহলে কন্ডিশনাল ভিউতে যাব, এখানে দেওয়া রয়েছে শো এলিমেন্ট ইফ ট্রু। কি ট্রু হলে এটা শো করবে না, যদি কারেন্সি 1 ইকুয়াল টু নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হয়, ডাজ নট ইকুয়াল টু কোনো ভ্যালু দিলাম না, ডাজ নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, তাহলে এটা গিয়ে শো করবে। এখানে এই এই কন্ডিশনটা এখানে চলে এসছে, এটা দেখে তুমি বুঝতে পারবে যে কোনগুলো কন্ডিশনাল এলিমেন্ট এই অমনিস্ক্রিপ্টে। নাও এখানে আমরা কয়েকটা জিনিস করলাম, কি কি করেছি না, এটার উপর এটাকে রিকোয়ার্ড করেছি, এটাকে রিকোয়ার্ডটাকে সরিয়ে দিলে তুমি মানে এটাকে না ভ্যালু দিলেও হবে। আর হ্যাঁ বিকাশ, হ্যাঁ বলছি, আমি যদি আই বাটনে কিছু দিতে চাই তো তখন আমি কি করব? মানে কিভাবে হেল্প দেবো? দিতে চাও তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে হেল্প অপশন রয়েছে, যেখানে তুমি অ্যাক্টিভেট হেল্প টেক্সট করে কোনো টেক্সট পুট করতে পারো, যাতে ও ইজিলি বুঝতে পারে যে এই ফিল্ডটা আমরা কি পারপাস ইউজ করছি। ধরো এই চেক বক্সে দিলাম আমরা হেল্প অপশনস, এখানে দেখাচ্ছে
ডিটারমাইন করবে যে এটা আমরা আই, বাট আই ওটাকে আনবো কিনা। তো এটাকে দিলাম, আর আই এর ভেতরে কি দেখাবে, ধরো দিস ইজ এ চেক বক্স, আর এটাকে আমরা ডান দিক বাঁ দিক করতে পারি। বাট যেহেতু এটা একটা চেক বক্স, এর ডান দিক বাঁ দিক সবই সেম থাকবে। বাট যদি অন্য কোথাও ধরো কারেন্সিতে দিই হেল্পে, তাহলে ওটা আমরা ডান দিক বাঁ দিক করতে পারবো। এটা বাই ডিফল্ট এখানে এলো, বাট চাইলে আমরা দিক ওদিক করতে পারি। এদিকে আসছে না মনে হয়, প্রিভিউ করলে আসবে। ওটা তোমরা সবাই ট্রাই করে, এভাবে আমি যেভাবে ট্রাই করছি এখন সবকিছু করে, এভাবে করে করেই বুঝতে পারবে কোনটা হয় কোনটা না হয়। আচ্ছা, যেটা কন্ডিশনাল ভিউ করছিলাম, তো কারেন্সি 1 যদি নট ব্ল্যাঙ্ক হয় তাহলে গিয়ে এটা দেখাবে। তো প্রিভিউ করি, এই যে এখন ডেট টাইমটা আসছে না, আমি কিছু ভ্যালু দিলাম তো এটা এলো। আবার এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম তো ওটা চলে গেল। আর এই যে হেল্প টেক্সট, দিস ইজ এ চেক বক্স, দিস ইজ কারেন্সি ইনপুট, এটার কোনো হেল্প টেক্সট আমরা দিইনি। বাস এটা এখানে একটা রিড অনলি চেক বক্স ছিল, ওটাকে চেক করেছি তাই এটা গ্রে হয়ে গেছে। এখানে তুমি এটাকে রিডই করতে পারবা, এটাকে এডিট করতে পারবা না। বাই ডিফল্ট তুমি যখন এর ভ্যালুটা যখন সেভ করবা, ও এই ভ্যালুটাকেই নেবে। হ্যাঁ, আমি এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে রেখেছি, তাই আমি সরিয়ে দিই ডিফল্ট ভ্যালু। এটার ডিফল্ট ভ্যালু আমি টুডে দিয়ে রেখেছি। তো যেদিনই তুমি এখানে এই অমনিস্ক্রিপ্টটা খুলবে, ডিফল্ট ভ্যালু আজকের দিনটাই দেখাবে। এটাকে সরিয়ে দিলাম, কিছু ভ্যালু নেই, তো লাইক একটা ব্ল্যাঙ্ক জিনিস, এটা রিড অনলি হয়ে থাকবে, কেউ চাইলেও এখানে ভ্যালু দিতে পারবে না। আচ্ছা, কোনো কোয়েশ্চেন্স? তাহলে তো এটা যদি রিকোয়ার্ড ভিউ অনলি এন্ড কোনো ডিফল্ট ভ্যালু না থাকে তাহলে ছাড় খাবে। হ্যাঁ, একদম ঠিক আছে। তখন তোমাকে সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু একটা কিছু দিয়ে রাখতে হবে। প্লেস হোল্ডার আর ডিফল্ট ভ্যালু কিন্তু আলাদা জিনিস। প্লেস হোল্ডার মানে হচ্ছে যেটা ব্ল্যাঙ্ক থাকলে তোমার ওখানে শো হবে। হ্যাঁ, ভ্যালুটা কিন্তু ওটার ফিল্টার ভ্যালু নয়, ওটা জাস্ট দেখানোর জন্য ইউজ হয় প্লেস হোল্ডার। ডিফল্ট ভ্যালু হচ্ছে একটা ভ্যালু। মানে ধরো আমার সেলসফোর্স ইউআই তে কোনো ফিল্ডের উপর ভ্যালিডেশন আছে, তো আমি সেই ফিল্ডটা এখানে দেখিয়ে দিলাম যে এই ফিল্ডটা ফিল আপ করতে হবে, ব্ল্যাঙ্ক আছে, এরকম ধরনের জন্য প্লেস হোল্ডার ইউজ করা হয় কি? হ্যাঁ হ্যাঁ, ধরো এখানে আমি কারেন্সিতে আর তুমি এমনিও রিকোয়ার্ড এর উপর ডিপেন্ড করে না, বা এররের উপর তুমি এমনিও বসাতে পারো, যখন এটা ব্ল্যাঙ্ক থাকবে এই ভ্যালু মানে এই টেক্সট শো হবে। আমি ধরো এখানে 100 দিলাম, তো এখানে এই যে 100টা আছে, এর উপরে তুমি তোমার ভ্যালুটা বসাতে পারলে। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? শান্তা, সুশোভন? বলছি প্লেস হোল্ডারটা আরেকবার বলুন। আচ্ছা, প্লেস হোল্ডার হচ্ছে একটা এমটি ফিল্ডে যখন ধরো আমার মনে একটা ইমেলের জন্য বসাতে সুবিধা হবে, মানে দেখতে সুবিধা হবে জিনিসটা, আমি একটা ইমেল এলিমেন্ট আনলাম এখানে, তার মানে কাস্টমাররা শুধুমাত্র ইমেলই বসাতে পারবে, আর কিছু বসাতে পারবে না, এটাই এর প্রপার্টি। ঠিক আছে, এখানে আমি দিয়ে রাখলাম প্লেস হোল্ডার যে you@example.com, এটা কিন্তু ভ্যালু নয়। এবার ধরো কেউ একজন এমন ইউজ করছে জিনিসটা, সে জানে না যে ইমেলটা কিভাবে কি ফরম্যাটে দিতে হবে, তো এটা জাস্ট একটা প্লেস হোল্ডার। অনেকের দেখতে ভালো লাগে, অনেক কোম্পানি চায় প্লেস হোল্ডার দিয়ে রাখতে, তাদের জন্য আমরা এটা ইউজ করতে পারবো। এখান থেকে তুমি ইজিলি বুঝতে পারবে যে কি ফরম্যাটে মেলটা হওয়া উচিত, বা কারেন্সিতে কিরকম ইউজ করা উচিত, সেই হিসেবে তোমার এটা শো করবে। যখন মানে একটা এক্সাম্পল হিসেবেও আমি এখানে সেটা ইউজ করতে পারি টু শো হোয়াট কাইন্ড অফ ভ্যালুস উই নিড টু পুট। হ্যাঁ, তোমাকে কি টাইপের ভ্যালু তুমি এখানে দিতে পারবে সেটার জন্য। এটা সেলসফোর্সের স্ক্রিন ফ্লোতে আছে এখানে। এটা নামটা আলাদা আছে, কি জানো এটা
প্লেস হোল্ডার, এটা নামটা আলাদা আছে স্ক্রিন ফ্লোতে, আমি ভুলে গেছি। আচ্ছা, আমরা ইমেল এলিমেন্টে আসছি, তারপর আগে বাকিগুলো কভার করে নিই। ইমেলের আগে একটাই ছিল, ওটা হচ্ছে ডিসক্লোজার, যেটা হচ্ছে কোনো ডিসক্লোজার স্টেটমেন্ট দিতে চাই আমি কোনো, সেক্ষেত্রে আমি ডিসক্লোজারটা ইউজ করব, লাইক চেক বক্স লেভেলটা চেক কি বলা করে, হ্যাঁ টেক্সট দিয়ে দিলাম যে আমার কি স্টেটমেন্ট হবে, ডিসক্লোজার স্টেটমেন্টটা কি হবে, তবে সেটা পুট করলে ওখানে শো। এখানে ধরো টেস্ট দিলাম, হচ্ছে টেক্সট। তো জিনিসটা দেখতে এরকম হবে, আর লেবেল হবে ধরো ডিসক্লোজার, জাস্ট দিয়ে দিলাম। প্রিভিউ করলে দেখা যাক কেমন দেখতে হয় এটা। এটা চেক, এটা ট্রু ফলস এর মানে চেক লেভেল, চেক বক্স টাইপের ট্রু অ্যান্ড ফলস এর উপর ডিপেন্ড করছে। মানে এটা এক্স্যাক্টলি কোন ক্ষেত্রে মানে ইউজ করা হয়? মানে এটা কিসের জন্য অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে, আমার সেম কোশ্চেন। ডিসক্লোজার ধরো এখানে তুমি দিলে যে না, টেস্টের যে চেক বক্সটা আছে সেটা। ও আচ্ছা, ইউ এগ্রি অর ডিসএগ্রি, এটা আমি টেস্ট দিয়েছি বলে দেখতে মানে এরকম মনে হচ্ছে, বাট তুমি এগ্রি করছো কিনা সেই হিসেবে তুমি এটা কোনো স্টেটমেন্ট, যেমন থাকে না যে তুমি টার্মস এন্ড কন্ডিশনটাকে আচ্ছা, চেক না করলে আমাকে নেক্সট স্টেপে যেতে দেবে না। রাইট রাইট। আমরা করলাম টার্মস এন্ড কন্ডিশনস, এবার এখানে ইউ এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশনস। আচ্ছা, যেরকম আমরা অমনি স্ক্রিপ্টের এটা অর্কটা ওপেন করার সময় তখন একখানা এরকম চেকবক্স দিয়েছিল ওদের টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করছি কিনা, পরপরই এটা চেকবক্স করলেই আমরা এন্ট্রি মানে নেক্সট করলে ওটা নেক্সট পেজে মানে কন্টিনিউ হবে আর কি, আদারওয়াইজ হবে না, এরকম টাইপের। তো ধরো এটা টার্মস এন্ড কন্ডিশনসটা থাকলো, তারপর এখানে বড় করে টার্মস এন্ড কন্ডিশনস যা যা আছে সেগুলো লেখা থাকলো এখানে সব, আর তারপরে ইউ এগ্রি অর নট সেটা তুমি এখানে বসিয়ে দিতে পারবে। হ্যাঁ দীপাঞ্জন, এই নেক্সট বাটন যেটা আছে এটাকেও কন্ডিশনাল ভিজিবিলিটিতে রাখা যাবে? এটা এখানে তুমি মানে যেটা স্টেপের মধ্যে আছে সেখান থেকে তুমি কন্ডিশনালি ভিজিবল করতে পারো না, বাট তুমি রেডিও বাটন ইউজ করে সেটাকে নেক্সট মানে তুমি এটাকে চাইলে সরিয়ে দিতে পারো, এই নেক্সটটাকে স্টেপের যে স্ট্যান্ডার্ড নেক্সট বাটনটা আছে সরিয়ে দিয়ে তুমি কোনো রেডিও বাটন এনে সেটাকে নেক্সট করে তার উপর কন্ডিশনালি ভিজিবল করাতে পারো। আচ্ছা, মানে এই ডিফল্ট বাটনটাকে কন্ডিশনাল ভিজিবিলিটিতে রাখা যাবে না? হ্যাঁ, এটার জন্য অনেক সময় প্রবলেম হয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অমনিস্ক্রিপ্ট একটা গাইডেড এক্সপিরিয়েন্স, যেখানে এটা এভাবেই ডিজাইন করা হচ্ছে অ্যাজ আ ফর্ম, লাইক প্রত্যেকটা পেজ একটা স্টেপ বাই স্টেপ তুমি এগোবে, কমপ্লিট একটা স্টেপ কমপ্লিট করবে, নেক্সট স্টেপে যাবে। তো কোনো মানে স্টেপ আমি যেরকম চাইছিলাম এই যে ডিসক্লোজার যেটা দেখালে জেনারেলি যেটা করে হচ্ছে মানে যতক্ষণ আমি ডিসক্লোজারটা চেক করছি, ধরো মানে মানে ফোর্স করছি ডিসক্লোজারটা রিড করে চেক করার জন্য, ততক্ষণ আমি নেক্সটটা করতে দেবো না, তো সেইটা করা যাবে না এই ক্ষেত্রে, তাই তো? এভাবে করা যাবে যদি এটাকে রিকোয়ার্ড করে দেওয়া যায়, এই চেক বক্স তো রিকোয়ার্ড করা চেক যাবে, বক্স তো রিকোয়ার করা যাবে না। এটা চেক বক্স নয়, চেক বক্স একটা আলাদা আচ্ছা, এলিমেন্ট। ডিসক্লোজারটাকে রিকোয়ার করা যাবে। আচ্ছা, এটাকে রিকোয়ার্ড করে দিলে যতক্ষণ না রিকোয়ার্ড হচ্ছে মানে ঠিক হচ্ছে ততক্ষণ আমরা নেক্সট করতে পারবো। ঠিক আছে, রাইট রাইট। বাট যদি তুমি বলো যে আমি একটা কোনো বাটনে ক্লিক করলাম অটোমেটিক্যালি নেক্সট স্টেপে চলে গেলাম, যেটা এই বাটনটা নয়, মানে স্ট্যান্ডার্ড বাটনটা নয়, সেটা পারবে। এখানে লেভেল তুমি চাইলে চেঞ্জ করতে পারো, নেক্সট এর জায়গায় অন্য কোনো লেভেল ইয়ে করতে পারো, বাট তো স্টেপে প্রপার্টিজ হ্যাঁ, প্রপার্টিজে প্রত্যেকটা স্টেপের প্রপার্টিজ থাকে। আর হ্যাঁ, গোটা অমনিস্ক্রিপ্টে যেমন সেভ অর লেটার করা যায়, প্রত্যেকটা স্টেপও সেভ অর লেটার অ্যালাউ করা যেতে পারে ইন্ডিভিজুয়ালি। তাহলে এখান থেকে আমি যদি সরিয়ে দিই তাহলে ওই স্টেপের জন্য সেভ অর লেটার বাটনটা দেখাবে না, আর এখানে আসছে বাটন, এটাকে নেক্সট এর জায়গায় ধরো লিখলাম গো টু নেক্সট পেজ, তাহলে এটা এরকম হয়ে গেল। এটার উইথটাকে একটু বাড়িয়ে
এবার এটাকে বড়, আমি চাই একটা লাইনে আসুক, বাড়িয়ে দিলাম। বাট এটার উপর কন্ডিশনালি কিছু করতে পারবা না, এটা তো ছোটও করা যাবে, আর ছোট করতে করতে 0 করে দিলে এটা এটা- দেখা যাবে না। হাইড করে দিলাম জিনিসটাকে। এইখান থেকে তুমি লেভেলটা কনফিগার করতে পারো, লেভেলটা সরিয়ে দিলেও জিনিসটা হাইড হয়ে গেল। আর সেম ফর দ্য প্রিভিয়াস বাটন। এটা যেহেতু ফার্স্ট স্টেপ, এখানে প্রিভিয়াস বাটনটা আসছে না, বাট সেকেন্ড স্টেপে প্রপার্টিজে এখানে তুমি প্রিভিয়াস বাটনটা কনফিগার করতে পারবে। আচ্ছা চলো এটা সরিয়ে দিই, পরের এলিমেন্ট গুলোতে এগোনো যাক। হুম। ইমেল, তারপর ইমেলটা কভার করেছি আমরা। হ্যাঁ ইমেলে তুমি অন্য কোনো ইনপুট দিতে পারবে না আদার দ্যান ইমেলের যেটা ফরম্যাট হয়। আমি এখানে একটা প্লেস হোল্ডার দিলাম যাতে লোকে ধরো বুঝতে পারে কেন, মানে কি ফরম্যাট দিতে হবে যদি কেউ কনফিউজ থাকে। এবার আমি এখানে শুধুমাত্র একটা নেম দিতে পারবো না, এই যে তারপর কি আছে, ফাইল। হ্যাঁ, আমরা যদি কোনো ফাইল আপলোড করতে চাই তো আমরা এই ফাইল ইউজ করে ফাইল আপলোড করতে পারি, আর সেটার প্রিভিউ তো আমরা দেখতে পারি যে আমরা কি ফাইল আপলোড করেছি। কন্টেন্ট প্যারেন্ট আইডিটা হচ্ছে আমরা যদি এখানে অ্যাকাউন্ট আইডি বা কন্ট্যাক্ট আইডি বা মানে যে অবজেক্টের মধ্যে আমরা মেনলি ফাইলটাকে স্টোর করতে চাই তার আইডিটা বসাই, তাহলে এটা সেই অবজেক্টে ডাইরেক্টলি সেভ হয়ে যায়। কোনো কোয়েশ্চেনস? বলছি এটাই আরেকবার বলবে, ফাইল আপলোডটা কি বললে, এই অবজেক্টের কথা? হুম, তো ফাইল আপলোড আমরা জানি বিভিন্ন ফর্মে আমাদের বিভিন্ন জিনিস আপলোড করতে হয়। মাঝে মধ্যে বলে তোমার সার্টিফিকেট আছে কিনা এটা আপলোড করো, বা মার্কশিট আপলোড করো, তার জন্য এটা এই ফাইলটা রয়েছে। এবার ধরো তুমি চাইছো যে এই ফাইলটা মানে ধরো সার্টিফিকেটটা অ্যাকাউন্টের মধ্যেই অ্যাকাউন্টের রিলেটেড ফাইলেই সেভ হবে, সেক্ষেত্রে তুমি কন্টেন্ট প্যারেন্ট আইডিতে সেই অ্যাকাউন্ট আইডিটা যদি বসাও পার্সেন্টাইলের মধ্যে, তাহলে এটা অটোমেটিক্যালি ওই অ্যাকাউন্টের রিলেটেড ফাইলে সেভ হয়ে যাবে। এটা যখন আমরা আরো হ্যান্ডস অন করবো দেন এটা আরো ক্লিয়ার হবে। আমরা ফাইল আপলোডটা করব, এটা কারণ মাঝে মধ্যে ইউজ হয়। তো ফাইল, এরপর আছে ইমেজ। এটা ইমেজ আপলোডের জন্য দেখে বোঝা যাচ্ছে রিকোয়ার্ড করা যাবে, আবার মাল্টিপল আপলোড করা যেতে পারে। মানে আচ্ছা এই ইমেজ আপলোডারটা ক্লিক করলে এখানে কি ক্যামেরা অপশন হয়ে যাবে মোবাইলে? না না, তুমি চাইলে কোনো ইমেজ তোমার ইয়ে থেকে গ্যালারি থেকে নিতে পারি, গ্যালারি থেকে না, ক্যামেরা ক্যামেরা হবে না, হয়তো কোনোদিন করবে ওরা, বাট না এখন না। আচ্ছা সেম জিনিস, হেল্প অপশনস, এরর মেসেজ, এসব কিছু রয়েছে। তারপর আসছে লুকআপ। এটা সেলসফোর্স এর লুকআপ ফিল্ড কনফিগার করার জন্য। এখানে মানে আমরা ধরো অ্যাকাউন্টের কন্ট্যাক্টটাকে দেখাতে চাই, যে কোনো লুকআপ ফিল্ডকে আমরা যদি মানে দেখাতে চাই সেই জন্য আমরা এই লুকআপ এলিমেন্টটাকে ইউজ করব, তখন সেটা এস অবজেক্ট হতে পারে বা কাস্টম হতে পারে। এখানে আবার তুমি কনফিগার করতে পারো জিনিসটাকে এভাবে, মানে এখানে চাইল্ড দেখাবো তাই তো? হ্যাঁ ধরো একটা অ্যাকাউন্ট রয়েছে, তার আন্ডারে বিভিন্ন কন্ট্যাক্ট রয়েছে। এবার তুমি কোন কন্ট্যাক্টটাকে সিলেক্ট করবে, লুকআপে যখন মানে সেলসফোর্স এর ভেতরে লুকআপ ফিল্ড তো তোমরা দেখেছো, তো ওখানে যখন তোমরা ক্লিক করো, ধরো অ্যাকাউন্টে গিয়ে যদি কন্ট্যাক্টে ক্লিক করো তাহলে ওই বা কন্ট্যাক্টে গিয়ে অ্যাকাউন্টকে ক্লিক করো, সরি পেরেন্টকে সার্চ করো, তখন এখানে তোমাকে অপশনস গুলো দেখায় অ্যাকাউন্টের রেকর্ড গুলো। সিমিলারলি এখানে তুমি যেভাবে কনফিগার করবে জিনিসটাকে সেভাবে রেকর্ড গুলোকে অপশনস হিসেবে দেখাবে। তার জন্য রেকর্ড গুলোকে তুলতে হবে। তো এখানে লুকআপ ফিল্ডের মধ্যে একটা কোয়ারি করা যেতে পারে এর ভেতরে, এই যে ডেটা সোর্স অপশন, এই যে
সেটা কাস্টম হতে পারে, সাবজেক্ট হতে পারে, বা পিক লিস্টের উপর ফিল্টার করেও হতে পারে। যদি এ সাবজেক্ট করি তাহলে আমাকে এখানে প্যারামিটার দিয়ে কোন মানে বিভিন্ন ভাবে এটাকে কনফিগার করতে হবে। লুকআপ কোয়েরি কনফিগারেশন কি আমরা ওই কোয়েরিটাকে করতে পারি, যে কোন তখন অবজেক্টের উপর হবে, কি ফিল্টার ভ্যালু হবে, জেসন পাথ বলতে আমরা কোন পাথের মধ্যে ভ্যালুটাকে দেখাবো। আচ্ছা, এই কোয়েরিতে কি আমরা যে ডেটা র্যাপ্টার টার্বো স্টার্ট ওখান থেকে এনে বসাতে পারি? না, এটা নিজেই একটা ডেটা র্যাপ্টার। এটা যদি আমরা বিল্ডে যাই, এখানে দেখো এখানে বলছে যে এ নিজে একটা ডেটা র্যাপ্টারকে কল করে। এই কোয়েশ্চেন মার্ক আছে যেগুলো, তার মানে সেগুলোর একটা ডকুমেন্টেশন আছে। তো এটা এমন একটা জিনিস, এটা এমন একটা এলিমেন্ট যেটা নিজেই কোয়ারিটা করছে ইউজিং ডেটা র্যাপ্টার। ব্যাকএন্ডে এটা ডেটা র্যাপ্টারকেই ডাকছে ওদের, মানে এটা আমাদের আর কিছু করতে হচ্ছে না। আমরা যদি লুকআপ কনফিগার করি তাহলে ও ভেতরে একটা ডেটা র্যাপ্টার কল করে ওই কোয়ারিটা করে। যখন আমরা ইউজ করব এটা, তখন আরো ডিটেলসে যাব যে কিভাবে এক্স্যাক্টলি ইউজ করে। বাট আমরা এখন এটা কি জিনিস সেটাই খালি বলছি। এটা ইউজ করলে আরো ডিটেলসটা ক্লিয়ার হবে যে কনফিগার কি করে করতে হবে এটাকে। আচ্ছা, আরো অনেক এলিমেন্ট আছে, আরো অনেক ফাংশনসও আছে, আর আধ ঘন্টা বাকি আছে। সো লেটস হারি নাও। মাল্টি সিলেক্ট, মাল্টি সিলেক্ট হচ্ছে একটা রেডিও বাটন যেখানে তুমি মাল্টিপল সিলেক্ট করতে পারবে বেসিক্যালি। আমাকে ম্যানুয়ালি ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে হবে, তাই? ম্যানুয়ালিও করতে পারো, আর এই যে হচ্ছে আর কোনো পিক লিস্ট কে আমি নিয়ে আসতে পারবো মাল্টি সিলেক্ট? হ্যাঁ, কাস্টম করে সাবজেক্ট থেকেও তুলতে পারো তুমি। আচ্ছা আচ্ছা, সাবজেক্ট থেকে ধরো অ্যাকাউন্টের মাল্টি সিলেক্ট পিক লিস্ট দেখাবে, তো অ্যাকাউন্ট ডট ওই ফিল্ডের নামটা দিলে ওটা এখানে চলে আসবে। দিলে চলে আসবে অটোমেটিক্যালি ভ্যালুগুলো। ভ্যালুগুলো এখানে শো করবে অ্যাজ আ মাল্টি সিলেক্ট পিক লিস্ট। হ্যাঁ, মানে তুমি এই সাবজেক্ট থেকে যদি তুলতে চাও তাহলে তোমাকে এখানে সোর্সে ওই ফিল্ডের নামটা দিয়ে দিতে হবে। সোর্সটা দেবে, দেখো এখানে বলেছে ফরম্যাটটা হবে সাবজেক্ট ডট ফিল্ড, মানে অ্যাকাউন্ট ডট ফিল্ডের নাম। এটা তো আমি ওই রিলেটেড অবজেক্টের পিক লিস্টের ভ্যালুগুলোকে শো করছি। সাপোজ এখানে না না আমি বলতে চাইছিলাম যে সাপোজ আমার অ্যাকাউন্ট এন্ড অপরচুনিটিস আছে, এবার আমি অপরচুনিটি স্টেজটাকে এখানে শো করতে চাইছি, কথার কথা বলছি, তাহলে সেটা আমি কি এখান থেকে করতে পারবো এইভাবে? তুমি অপরচুনিটি ডট দিয়ে সেই ফিল্ডের নামটা দিয়ে দেবে, তাহলে ও তোমাকে সেই ফিল্ডের যে ভ্যালুগুলো রয়েছে সেটা এখানে শো করাবে। ও আচ্ছা, ঠিক আছে। এখানে ডিসপ্লে মোড আছে, ভার্টিক্যালি, হরাইজন্টালি, আর ইমেজ। ইমেজ হ্যাঁ, ইমেজ শো হবে যদি এখানে মানে সোর্স দিয়ে বলে দিই কোন ইমেজটা দেখাতে হবে। কাস্টম বা হ্যাঁ, ইমেজ করলে এখানে তুমি ইমেজগুলোকে স্ট্যাটিক পুট করলে এখানে সেই ইমেজগুলো শো হবে। আমি এক্ষুনি জাস্ট কিছু ডাউনলোড করছিলাম এই পারপাসে। তো ধরো এখানে এটা দিলাম, তো এখানে ইমেজটা চলে এলো। আর লেবেল দিয়ে দিলাম ধরো ম্যাথস, কোর্স হিসেবে তুমি ম্যাথস কে চাও, তাহলে এখানে একটা অপশন হলো ম্যাথস। আর প্রিভিউতে আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারবো। এই যে সিলেক্ট হলে এই একটা চেক হয়ে গেল। আমি দুটোই সিলেক্ট করতে চাই বিকজ এটা মাল্টি সিলেক্ট, তো এটাও চেক হয়ে গেল। এটাকে ছোট বড় করা যাবে, খুবই ছোট হয়ে যাবে, বাদ দাও। আর সবই করা যাবে, দেখতে সুন্দর, রিকোয়ার্ড রিড অনলি, যা যা করা যায়। এরপরে আসছে কি নাম্বার। এখানে কোনো নাম্বার পুট করা যাবে, নাম্বারের বাইরে কোনো টেক্সট পুট করা যাবে না। এটাকেও রিকোয়ার্ড রিড অনলি করা যেতে পারে, ডিফল্ট ভ্যালু দেওয়া যেতে পারে, মাস্ক করা যেতে পারে, যেটা একটা ভালো ব্যাপার। মাস্ক মানে ধরো নাম্বারটাকে তুমি
হাইড করতে চাও যাতে কেউ দেখতে না পায়, কাইন্ড অফ লাইক আ পাসওয়ার্ড যেটা মাস্কড হয়ে যায়, তো সেটা করা যেতে পারে নাম্বারকে। তারপর আসছে পাসওয়ার্ডের জন্য আলাদা একটা এলিমেন্ট রয়েছে, এটা আই থিঙ্ক বাই ডিফল্ট এটা হিডেনই থাকে, এটা দেখাবে না। লেন্থ দিতে পারো যে কতটা লেন্থ হতে পারে, তার প্যাটার্ন কি হতে পারে, সেই প্যাটার্নটা তুমি দিতে পারো। আর কি এরর টেক্সট মানে প্যাটার্নটা যদি ফুলফিল না হয় তাহলে কি এরর মেসেজ শো করা উচিত সেটাও তুমি এখানে দিতে পারো। রেডিও, এটা হচ্ছে রেডিও বাটন, যেরকম এখানে দুটোকে সিলেক্ট করতে পারো, এখানে একটাই সিলেক্ট করা যাবে। ধরো আমি এখানে একটা পিক লিস্টকে খুঁজে এনে দেখাই, ধরো অ্যাকাউন্ট থেকে দেখি কি পিক লিস্ট আছে। এটা একটা একদম নতুন ডেওয়ার্ক, আমি জানি না এখানে স্ট্যান্ডার্ড কি পিক লিস্ট আছে, একটু দেখে নি। পিক লিস্ট আছে অ্যাকাউন্ট সোর্স, হ্যাঁ এটাকে তাহলে আমি কি করে বসাবো না, অপশন সোর্সে এই সাবজেক্ট অ্যাকাউন্ট, ঠিক এরকম ভাবে তুমি মাল্টি সিলেক্টও বসাতে পারো। এবার এটাকে যদি প্রিভিউ করি, চলে এসছে অপশনস গুলো। এবার এটাকে তুমি যেরকম খুশি, যেরকম ইমেজের সাহায্যে দেখাতে পারো বা ভার্টিক্যালি হরিজন্টালি যেরকম খুশি তুমি দেখাতে পারো। আর পিক লিস্ট না, রেডিওতে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে বাটন গ্রুপ। এটা পরপর বাটনে আসবে অপশন গুলো, এই যে বাটন হিসেবে এলো অপশনস গুলো। তোমার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে তুমি সেরকম ভাবে ওটাকে বানাতে পারো। এখানে যত ঘাঁটবে তত বুঝবে, এখানে আমরা তো প্রত্যেকটা খুলে খুলে দেখছি না, তোমরা এগুলো সব একবার ইমেজ করলে, একবার ভার্টিক্যাল করলে। অমনিস্ক্রিপ্ট কনফিগার করা খুবই মানে কি বলবো, ইটস ভেরি ফান। সো জাস্ট নিজের মতো নিজের অর্গে ট্রাই করো, সবকিছুই করতে পারবে, কোনো প্রবলেম নেই। রেডিও, তারপর আসছে কি রেঞ্জ, কোনো আইডিয়া রেঞ্জ? এই যে এরকম যেটা হয়, হ্যাঁ তুমি ওই চাইলে হ্যাঁ মিনিমাম ভ্যালু 1 থেকে 10 অবধি শো হবে। মানে ধরো তোমার এটা কি হতে পারে, কেউ সার্ভে করেছে, নিয়ে একটা সার্ভে বানাচ্ছে, তো একটা বললো যে এই কোর্সটা করে তোমার কেমন লেগেছে, 1 থেকে 10 এর মধ্যে একটা রেটিং দাও, তাহলে তুমি এটা দিয়ে দেবে, আর লোকে এটাকে জাস্ট যেভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওরকম ভাবে ড্র্যাগ করে একটা ভ্যালু দিতে পারবে। তারপর সিলেক্ট, সিলেক্টও এর সাবজেক্ট আছে, তো এখান থেকে তুমি হ্যাঁ একই ভাবে এটা ড্রপ ডাউন হিসেবে আসবে মেইনলি। রেডিও আর সিলেক্ট সেম কাজই করে, রেডিওতে এরম ভাবে আসে আর সিলেক্টে ড্রপ ডাউন হিসেবে, এই যে ড্রপ ডাউন হবে এটা। তারপর আছে টেলিফোন, এখানে তুমি যদি ফোন এলিমেন্ট ইউজ করো, এই যেখানে মাস্কও আছে মাস্ক করতে পারো। অটো কমপ্লিট, এখানে দেখে নেবে কিভাবে অটো কমপ্লিট করতে হয় সব। মাস্কের ফাংশনালিটি আরেকবার বলবে, কি বললে তখন? মাস্ক ধরো কিভাবে বোঝাবো, যে এখানে তোমার নাম্বার দিলে যে বলেছিলে যে এটা মানে হাইড করা যাবে, তাহলে আমরা যেমন পাসওয়ার্ডে কি আমরা নাম্বার দিই সেটা স্টার স্টার হিসেবে আসে, এরকম ভাবে শো করে? হ্যাঁ, মাস্কের ব্যাপারটা আলাদা। মাস্ক জিনিসটা হচ্ছে গিয়ে কিছুটা মানে পাসওয়ার্ডে যেমন সবই স্টার স্টার হয়ে হাইড হয়ে আসবে জিনিসটা, মাস্কও ইউজ করা হয় জিনিসটাকে মাস্ক করতে, যাতে কেউ দেখতে না পায়। আর একটা হিসেবে এখানে ইউজ হবে যে এক একটা কান্ট্রিতে এক এক রকমের প্যাটার্ন হয় নাম্বারে, ফোন নাম্বারে, তো তুমি সেরকম ভাবেও তুমি এখানে যদি 3টে 9-এর জায়গায় যদি 4টে 9 দাও, তাহলে এখানে তোমার 4টে ভ্যালু পুট হবে, দেন হাইপেন হয়ে আবার 3টে ভ্যালু পুট হবে। যেরকম যে দেশে যেরকম ফোন নাম্বার এখানে দেওয়া আছে সেইভাবে একসেপ্ট করবে এটাকে। মাস্কের মানে কোন মাস্ক কিসে ইউজ হয় দেখার জন্য এখানে ওরা লিংক দিয়ে দিয়েছে, সেটা ট্রাই করে তোমরা। আর এখানে আমরা
ওই 9 যদি 4টে দিয়ে দিই, তাহলে তোমার ফার্স্ট 4টে যে নাম্বার তুমি দেবে সেটা এই ফরম্যাটে আসবে ব্র্যাকেটে। তুমি ফরম্যাট চেঞ্জও করতে পারো। হ্যাঁ, দুটো করে দিতে পারি, এখানে বাড়াতে পারি। এগুলো ট্রাই করে করে তোমরা প্রিভিউ করে দেখবে, বুঝে যাবে। আর যখনই কোনো কোয়েশ্চেন্স হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, হ্যাঁ আমাদের মধ্যে কেউ একজন রিপ্লাই করে দেবো আমরা। কিন্তু যত ট্রাই ওরা কোনো কোয়েশ্চেন আছে? ওরা চুপচাপ। স্বস্তিকা না এখনো অব্দি তো নেই, প্র্যাকটিস করতে করতে যদি আসে তখন জিজ্ঞেস করবো। আচ্ছা, এখানে আছে টেক্সট, নরমাল টেক্সট ফিল্ড। এটা খুবই বেশি, মনে হয় সবার থেকে বেশি হ্যাঁ টেক্সট ফিল্ড ইউজ হয়। ওইখানেও একই ফাংশনালিটি আছে, মানে মিনিমাম লেন ম্যাক্সিমাম লেন দিতে পারবা, রিকোয়ার্ড করতে পারবা, রিড অনলি করতে পারবা, প্লেস ভ্যালু দিতে পারবা। সবকটা এলিমেন্টে এইগুলো কমন। আর টেক্সট আর টেক্সট এরিয়ার একটা ডিফারেন্স আছে। টেক্সটে তুমি মানে ম্যাক্সিমাম 255টা ক্যারেক্টার ইউজ করতে পারবা, টেক্সট এরিয়াতে তার বেশি। হ্যাঁ, টেক্সটে সবসময় এটা এইটুকুই সাইজে থাকবে। টেক্সট এরিয়া তুমি যত বড় প্যারাগ্রাফ দেবে এটা বড় করতে পারবে, এটা একটা এরিয়া। সেলসফোর্সে যেমন ডিফারেন্ট ফিল্ডস থাকে, ওর টেক্সট এন্ড টেক্সট এরিয়া সেরকম। তারপর আছে টাইম। টাইম, শুধু টাইম যদি তুমি কোথাও ইউজ করতে চাও তো সেখানে তুমি টাইম এলিমেন্টটা ইউজ করলে, আর এখানে তুমি ফরম্যাট দিয়ে দিতে পারো যে কি ফরম্যাটে সেই টাইমটা দেখাবে। ফার্স্টে আওয়ার দেখাবে না মিনিট দেখাবে। আর ইউআরএল লাস্টে, এটা হচ্ছে তুমি কোনো ইউআরএল পুট করতে চাইলে এই ইউআরএল এলিমেন্টটা তোমার ইউজ করতে হবে। তাহলে রিড অনলি করা যায়। তাহলে সবকটা ইনপুট এলিমেন্টই আজকে কভার হলো এখনো অবধি। আজকে সবকিছু মনে হচ্ছে কভার হবে না, কারণ আমরা অনেক ডিটেলসে ঢুকে সবই বলছি। তোমরা এগুলো ট্রাই করো, তারপর কোয়েশ্চেন্স হলে জানিও। আমরা আজকে এবার আরেকটা জিনিস দেখাবো, এই ইনপুট গুলো অমনিস্ক্রিপ্ট কিভাবে নিচ্ছে। তো এখানে আমরা অনেক ইনপুট এলিমেন্ট নিয়েছি। এবার এটাকে শুধু ইউজার এটা এখানে ইনপুটটা দিচ্ছে যাতে তুমি ওই ডেটাটা নিয়ে কিছু করতে পারো। তো ডেটাটা তোমাকে স্টোর করতে হবে সেলসফোর্সে। তা অমনিস্ক্রিপ্ট থেকে ডেটা সেলসফোর্সে পাঠানোর জন্য আমরা জানি ডেটা র্যাপ্টার ইউজ হয়। মানে ডেটা র্যাপ্টার ইউজ করে আমরা জিনিসটাকে সেভ করতে পারি বা সেলসফোর্সের ডেটা অমনিস্ক্রিপ্টে শো করতে পারি। বাট ডেটা র্যাপ্টারকে তো ভ্যালুটা কিছু একটা ভাবে নিতে হবে। তো সেক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা হচ্ছে জেসন। জেসন হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট জেএস অবজেক্ট নোটেশন জেসন। তো এখানে প্রত্যেকটা, এটা হচ্ছে একটা জেসন। এই দেখো এখানে বলা হচ্ছে ডেটা জেসন। এটা হচ্ছে একটা মেন যে নোডটা, এর আন্ডারে সবাই আসছে। এবার প্রত্যেকটা স্টেপের জন্য একটা করে নোড ক্রিয়েট হবে, ঠিক আছে? এখন আমরা স্টেপ 1-এ আছি, তো এই নোডের মধ্যে আছি। স্টেপ 1-এর সমস্ত ডেটা এখানে আসবে। মানে ধরো এখানে এইসব ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে, মানে আমরা যা যা এখানে ইনপুট এলিমেন্ট এনেছি সবাই এসছে। এবার সবার ভ্যালুগুলো তুমি কি ইনপুট দিচ্ছ সেটা এখানে তুমি ভ্যালুতে দেখতে পারবে। কি ভ্যালু সব একটা, কিটা হচ্ছে চেকবক্স। এখন রয়েছে ফলস, বিকজ এটা চেকড নেই। চেক করলাম, হয়ে গেল ট্রু। ডেট টাইম নাল রয়েছে এখন, যেহেতু ওটা কারেন্সির উপর ডিপেন্ডেন্সি আমরা কন্ডিশনালি দেখাচ্ছি। তো কারেন্সিতে কোন একটা ভ্যালু পুট করো। হ্যাঁ, কারেন্সিতে এখন দেখো কারেন্সিটা আসছে না, আছে কারেন্সি এখানে লিখি 100। চলে কারেন্সির ভ্যালু 100। ডেট টাইমটা এতক্ষণ দেখাচ্ছিল নাল। ডেট টাইম দিলাম ধরো আজকের ডেট, আর বাই ডিফল্ট 12 নিয়েছে। হ্যাঁ ঋতুপ্রভা বলছি ওখানে তো অনেক ফিল্ড আসেনি, এর কারণ কিছু আছে? কিছু হ্যাঁ, ফিল্ড যখন ফিল্ডের ভ্যালু গুলো পুট করবে ওগুলো আস্তে আস্তে এখানে শো হবে। কিছু ফিল্ডের ভ্যালু এখানে আসছে, আবার কিছু ফিল্ডের ভ্যালু তো যখন পুট করবে ভ্যালু তখন আর শো হবে। যেমন ধরো ইমেলটা নেই, আমি এখানে দিলাম আমার ইমেল। এখানে ইমেল শো হচ্ছে। আমি ভুল কিছু দিলাম, এখানে আমাকে আগে দেখিয়ে দিল ইনভ্যালিড এরর ফরম্যাট। এটা তুমি এভাবে সেভ করতে পারবে না, নেক্সটও করতে পারবে না। তো আমি যখন কারেক্টটা দিলাম চলে গেল, ভ্যালুটা এলো। ডেট 1টা কিছু একটা দিয়ে দিই, তখন ডেটটা চলে এলো। আপলোড করলেও এখানে একটা দেখাবে তোমার ফাইল নেমটা। আমি কিছু আপলোড করছি না এখন, কারণ আমি জানি এটা কোথাও সেভ হবে না এমনিও। তো এখানে তুমি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে আপলোড করতে পারো চাইলে।
এটা একটা ইমেজ, তো এখান থেকে সিলেক্ট করতে হবে, আপলোড হয়ে যাবে। লুকআপ কনফিগার আমরা করিনি, বাট যদি করতাম এখান থেকে ভ্যালুটা, এখানে যেহেতু লুকআপে আমরা বললাম রেকর্ড শো হয় তোমার, তো এখানে রেকর্ডের আইডিটা নিত, বা তুমি যেটাকে নিতে বলবে, মানে যেটা ফিল্টারের উপর ডিপেন্ড করতো, আইডি এর উপর ফিল্টার হলে ওটা আইডি হতো, নেমের উপর ফিল্টার হলে ওটা নেম হতো। মাল্টি সিলেক্টে অপশন গুলো সিলেক্ট করো, এখনো মাল্টি সিলেক্ট কিছু নেই, ঠিক আছে, মাল্টি সিলেক্ট না লাগছে। সিলেক্ট করলাম অপশন 1, পরেরটাকে সিলেক্ট করলাম, তো সেমিকোলন দিয়ে অপশন 2 সিলেক্ট হলো, নাম্বার দিলাম, ভ্যালু, মানে সবার ভ্যালু এভাবে এখানে স্টোর হয়। পাসওয়ার্ডটা দেখাচ্ছে না, কিন্তু ব্যাকএন্ড এই ডেটা জেসনে স্টোর হচ্ছে যে কি দিচ্ছে হ্যাঁ, আমরা। কারণ তোমার পাসওয়ার্ডটা তো স্টোর করতে হবে, তো তুমি দেখতে পাবে না, বাট আমাকে ডেটাবেসে তো রাখতে হবে, তো এখানে আমি দিয়ে দিলাম। ডেটা জেসনে স্টোর হচ্ছে, মানে রেডিও সিলেক্ট করলে কোনটা সিলেক্ট করছে সেটা শো হবে ভ্যালুটা। রেঞ্জ 5 অব্দি এনেছি, তো 5, 6 করলাম 6। টেলিফোন আমারটা অটোমেটিক্যালি চলে এসছে। এখানে দেখো ফার্স্টে 999 ছিল ব্র্যাকেটে, আমি একটা 9 কমিয়ে দিয়েছিলাম, তো ফার্স্ট দুটো ব্র্যাকেটে এসছে। তোমাকে এই ফরম্যাটই রাখতে হবে, মানে তুমি চাইলেও এটা চেঞ্জ করতে, তোমাকে ওখানে গিয়ে চেঞ্জ করে দেন তুমি। কাস্টমার এটা আর কিছু চেঞ্জ করতে পারবে না। টেক্সট দিলাম, ধরো টেক্সটে যাইছি, ধরো 1 2 3 4 ABC সব টেক্সট এরিয়াকে তুমি বড় ছোট করতে পারো, কিছু ভ্যালু দিতে পারো, টাইম ইউআরএল দিতে। সেই সবই এই স্টেপ 1 এর মধ্যে স্টোর হবে জেসনে। হ্যাঁ, এবার দেখো স্টেপ 1 এ এই সব স্টেপ 1 এর ভ্যালু গুলো এসছে। আমি নেক্সট করলাম, তো এখানে বাহ 1 2 3 4 কিছু নেই, যাই হোক। এবার এখানে যখন আমি স্টেপ 2 করতাম, স্টেপ 2 তে কোনো এলিমেন্ট নেই, তাই এখানে আসছে না, বাট যদি আমি স্টেপ 2 করতাম তাহলে এখানে আরেকটা নোড ক্রিয়েট হতো জাস্ট লাইক স্টেপ 1, আর তার জিনিসপত্র ওখানে শো হতো। আচ্ছা, আমরা দেখো ওখানে অটো সেভ অন নেক্সট করেছিলাম, তাই এখানে এসছে যে অটোমেটিক্যালি সেভ, ওই জন্য ইনস্ট্যান্স আইডি একটা দিয়ে দিয়েছে এখানে। যদি আমরা অটো সেভ অন নেক্সট না করতাম তাহলে এটা আসতো না, এই ইনস্ট্যান্ট আইডিটা। এটা কনফিগার করতে হবে জিনিসটাকে। ইমেলে ক্লিক করলাম বলে এটা খুললো, আমার ইমেল করার দরকার নেই। কপি হয়ে যাবে, কপি হয়ে যাবে। ওই লিংকটা ইউজ করে তুমি যতটা সেভ করে রেখেছিলে ওখানে আবার ফেরত আসতে পারবে। কোনো কোয়েশ্চেনস? বলছি এই ডেটাটা কি সেভ হয়ে গেছে অ্যাকাউন্টে, বা যে মানে অবজেক্ট? কোনো অবজেক্টেই সেভ হয়নি, কারণ এটা আমরা এখনো কোনো অবজেক্টের সাথে ম্যাপিং করাইনি। এটা আপাতত একটা ইনস্ট্যান্স আইডি ওরা দিয়ে দিয়েছে। তুমি যদি এটা মানে ইমেল করতে পার, লিংকটাকে কপি করে রাখতে, যখন পেস্ট করতে আবার পরে, তাহলে এই ভ্যালুগুলো শো হতো, তারপর তুমি তোমার নেক্সট স্টেপে যেতে। অ্যাকচুয়ালি এখন আমরা এগুলো তোমাদের দেখাতে পারবো না, বিকজ ফার্স্ট অফ অল এই অমনিস্ক্রিপ্টটা অ্যাক্টিভই নেই, এটা কোনো ইউআরএল এ সেভই হয়নি। যখন তুমি কোথাও এটা সেভ করবে, মানে ধরো এটাকে তুমি কমিউনিটিতে বসালে বা সেলসফোর্স এর হোম পেজে বা যেখানে তোমার দরকার ওখানে বসালে, তখন ওর একটা ইউআরএল আসবে, সেটাকে তুমি নিজের কাছে ইমেল করে রাখতে পারবে বা কপি করে রাখবে, পরে ওই ইউআরএলটা ক্লিক করবে। তো যতখানি তুমি করেছিলে, ধরো স্টেপ 1টা কমপ্লিট করেছিলে, তো স্টেপ 1টা কমপ্লিট করেই খুলবে। মানে মোদ্দা কথা হচ্ছে আমি এটাকে অ্যাজ আ টেমপ্লেট প্রথমে ডিজাইন করছি, যে কোথাও একটা এই ফরম্যাটটাকে স্টোর করে রাখছি, যে তারপরে পরে আমার ডিজাইনিং কমপ্লিট হয়ে গেলে পরে তখন এটা আমি যে অবজেক্টের সাথে ম্যাপ করতে চাই সেই অবজেক্টের সাথে। না, আই থিঙ্ক এখানে একটা কনফিউশন হয়ে গেছে। এখানে দেখো তুমি যতটা করলে এটা সবসময় সেভই থাকছে, এটা কোথাও যাচ্ছে না। এটা আমি যদি কেটে দিই ডেমো ফাইন্ড কোর্স 2, আর এখানে ডেমো 2 ফাইন্ড কোর্স খুললাম, ভ্যালু গুলো স্টোর হচ্ছে না, তোমার জিনিসটা তোমার থেকে আছে, মানে তুমি যে ইনপুট গুলো নিয়েছো সেগুলো থেকে যাবে। তুমি অমনিস্ক্রিপ্টে ডেভেলপ করছো, তো তোমার জন্য এটা আছে। আমরা বলছি সেভ এর অপশনটা কাস্টমারকে দেওয়ার কথা। ও আচ্ছা, মানে এটা তোমার জন্য অ্যাজ আ ডেভেলপার এই সবসময় সেভ আছে। শুরুতে অংশিতাদি বলছিল যেভাবে, যে সবসময় অমনিস্ক্রিপ্ট অটো সেভ হয়,
এখানে ধরো একটা তোমার ওয়ার্কিং ভার্সন ছিল অমনিস্ক্রিপ্টের, তুমি একটা মাইনার চেঞ্জ করলে ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল, ব্যাস তোমার আর কিছু সেভ করতে হবে না। তাই আর এখানে আনডুর কোনো অপশন নেই, তাই সবসময় বলা হয় নতুন ভার্সন করে ওই ভার্সনে চেঞ্জ করো, যাতে ওয়ার্কিং ভার্সনটায় হাত দিতে না হয়। এবার এটা যেহেতু অটো সেভ হয়ে গেল, এবার এর পরে নেক্সট কিছু চেঞ্জেস করতে গেলে পরে এর আরেকটা ভার্সন ক্রিয়েট করে আমাকে চেঞ্জেস করতে হবে। প্রত্যেকটা তোমার তাই করতে হবে, নইলে তোমার ওই ওয়ার্কিং ভার্সনটা থাকবে না, তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা, আর এই সেভের ব্যাপারটা হচ্ছে কাস্টমারের জন্য, মানে আমি যে নেক্সট যে কাস্টমার এই ফর্মটা ফিল আপ করবে, ধরো তার কাছে ধরো কোনো একটা ইনফরমেশন চেয়েছে যেটা তার কাছে অ্যাট দ্য মোমেন্ট নেই, সে তাও তার ধরো 10 পেজের মধ্যে 5টা পেজ ফিল আপ করা হয়ে গেছে, তাকেও আবার নেক্সট টাইম প্রথম থেকে শুরু করবে, ও জিনিসটা সেভ করে রাখবে। আর এখানে আমরা যেটা করেছি নেক্সটে অটো সেভ হয়ে যাচ্ছে, তো নেক্সট যখনই ক্লিক করবে এটা সেভ হয়ে থাকছে, তখন পরে এই লিঙ্কটা যতখানি ও করেছে সেটা কপি করে পরে এই লিঙ্কটা খুলবে, তো ওখানে এসে পৌঁছাবে। আচ্ছা, সেগুলো অটোমেটিকলি ফিল থাকবে এই ভ্যালুগুলো, যে ভ্যালুগুলো আগে ভরেছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আর অন্য কোনো কোয়েশ্চেন্স? না, তো তাহলে আমরা ওমনিস্ক্রিপ্টটা কভার করে দিই, ওমনিস্ক্রিপ্ট এলিমেন্টটা। আজকে আমি চাইছি ধরো অ্যাকশনস বাদে বাকিগুলো, এগুলো তো ছোট ছোট আছে 2-3টে, এগুলো সবই বলে দিই, তাহলে নেক্সট ডে আমরা অ্যাকশনসটা আবার থরলি যেতে পারবো 2 ঘন্টা। তো মেনলি ওমনিস্ক্রিপ্টটা ছোট করে বলতে গেলে আমরা যে সেটআপে যে রিইউজেবল যে চেকবক্সটা ছিল ওটা যদি চেক করি, সাপোজ এই ওমনিস্ক্রিপ্ট থেকে যদি আমরা রিইউজেবল করি, তাহলে আমরা আরেকটা যখন ওমনিস্ক্রিপ্ট বানাবো তখন সেইখানে আমি এই ওমনিস্ক্রিপ্টটাকে দেখতে পারবো লিস্টে, তো আমরা সেই ওমনিস্ক্রিপ্টটাকে ইউজ করতে পারবো। ধরো এইটাকে আমি রিইউজেবল করলাম, অ্যাক্টিভেট করলাম, হ্যাঁ, এবং অবশ্যই এটা অ্যাক্টিভেট থাকতে হবে, অ্যাক্টিভ ছাড়া তুমি ওটা আনতে পারবে না ওই ওমনিস্ক্রিপ্টে। এবং ওমনিস্ক্রিপ্টে কোনো কিছু চেঞ্জেস করলে ওটা রিফ্লেক্ট হতে একটু টাইম লাগে অনেক সময়, তো একটু ওয়েট করে যেতে হবে। অনেক সময় তুমি এমন চেঞ্জেস করলে যেটা দেখছো প্রিভিউতে শো হচ্ছে না, তো অনেক সময় একটু ওয়েট করে যাবে, দেন তার মধ্যে নতুন কোনো চেঞ্জেস করবে, এটাকে রিফ্রেশ করে নেন। ওমনিস্ক্রিপ্টস এই যে মানে এটা চলে আসছে, এবং এটা তুমি স্টেপের মধ্যে বসাতে পারবে না, তোমাকে এটা বাইরে বসাতে হবে, মানে এটা একটা যেহেতু এটা ইন্ডিভিজুয়াল ওমনিস্ক্রিপ্ট, তো তোমাকে সেই হিসাবে ও কাজ করবে। এই যে স্টেপের মধ্যে এটা এলো, এর মধ্যে কিছু নেই অ্যাকচুয়ালি, এখানে কিছু লাভ হবে না, এটা দিয়ে সরিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল অমনিস্ক্রিপ্ট। তারপর আছে গ্রুপস। গ্রুপসটা হচ্ছে বেসিক্যালি অনেক কিছুকে একটা জায়গায় তুমি যদি গ্রুপ করে রাখতে চাও তাহলে এই গ্রুপগুলো ইউজ করবে। আর এটা কিছুটা দেখতে তোমার ইউজারকে বেটার একটা ইউআই দেওয়ার জন্য এগুলো ইউজ হয়। স্টেপটা গ্রুপের মধ্যে পড়ে অ্যাজ ইউ আর লাইক গ্রুপিং অল দিস এলিমেন্টস ইন আ স্টেপ। তারপর আসছে তোমার রেডিও গ্রুপ। রেডিও গ্রুপ এখানে যদি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখানে ধরো একটা হিউজ মানে ধরো 10টা রেডিও গ্রুপ পরপর আনতে চাইবে, তখন রেডিও চেকবক্স একটা ইন্ডিভিজুয়ালি চেকবক্স না এনে তুমি রেডিও গ্রুপ আনবে, নিয়ে এটা এখানে তুমি কনফিগার এভাবে করবে যাতে এটা বারবার মানে বিভিন্ন চেকবক্স গুলো আসে। তাহলে এটা রেডিও বাটনের জন্য মানে এখানে বলে দিয়েছে যে কুইকলি আনসার এ লার্জ ভলিউম অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা মাল্টিপল কিছু একটা হবে এখানে। তারপর এডিট ব্লক হচ্ছে কি ধরো তুমি মানে সেলসফোর্স বা এক্সটার্নাল রেকর্ডস কে তুমি চাইলে ক্রিয়েট, এডিট অর ডিলিট করতে পারো। এই যে এখানে কনফিগারটা ওরকম ভাবে করতে হবে, বাট এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর 10 মিনিট আছে,
মনে হয় না বেশি কভার করতে পারবো, বাট হ্যাঁ এডিট ব্লক এখানে অ্যালাউ নিউ মানে তুমি নতুন রেকর্ড এটাকে ইউজ করে ক্রিয়েট করতে পারবে, অ্যালাউ এডিট, অ্যালাউ ডিলিট, মানে এডিটের জন্য যা যা হয় সব এখানে তুমি করতে পারবে। এবার কি ফরম্যাটে দেখা যায় সেটাও দেখাতে পারবে। তোমরা এগুলো একটুখানি পড়ো ট্রেল হেড থেকে, কোয়েশ্চেন্স থাকলে কোয়েশ্চেন্স করো, তখন আরো সলভ করা যাবে। অ্যাকশন ব্লক বিভিন্ন অ্যাকশনকে যদি মানে এই যে অ্যাকশন গুলো রয়েছে উপরে সেগুলোকে একটা অ্যাকশনের মধ্যে হ্যাঁ তুমি অ্যাসিনক্রোনাসলি করতে পারো। অ্যাকশন ব্লক। তারপর যে টাইপ অ্যাহেড ব্লক, টাইপ অ্যাহেড ব্লকটা হচ্ছে গুগলের অটো কমপ্লিটের মতো খানিকটা, এটাকেও তোমায় কনফিগার করতে হয়। ধরো এখানে তুমি এরকম ভাবে টাইপ অ্যাহেড ব্লকটা কনফিগার করলে যে তুমি অ্যাকাউন্টের নেম টাইপ করা শুরু করলে, তো তোমাকে তোমার ডেটাবেসে যা যা অ্যাকাউন্ট আছে সবার অ্যাজ অপশনস নিচে যেভাবে গুগলে অটো কমপ্লিটে দেখায় পরপর ওরকম দেখাতে থাকলো। সেটাও তুমি ফিল্টার করতে পারো যে তুমি অ্যাকাউন্টের নেমটাকে দেখাবে না আইডি না যে কোনো ভ্যালুর উপর তুমি ফিল্টারেশন করতে পারো, করলে সেই হিসাবে তোমার ড্রপ ডাউনে সেই অ্যাকাউন্ট গুলোকে দেখাবে, অ্যাকাউন্ট হোক কন্ট্যাক্ট হোক যে কোনো কিছু যে কোনো অবজেক্ট যেখানে টাইপ করা শুরু করলে ও বলে দেবে বাকি মানে অপশনস সাজেস্ট করবে। এটা হয়ে গেল গ্রুপস। স্টেপ তো জানি আমরা অ্যাকশন ব্লক। আচ্ছা ব্লক হচ্ছে একটা ওয়াইডলি ইউজড এলিমেন্ট। ব্লক কিছুই না, এই সব এলিমেন্ট গুলোকে তুমি একটা ব্লকে রাখতে পারো। এটা যেমন ফ্লোতে যেমন সেকশন ছিল সেই একই রকম। হ্যাঁ একদম। এখানে এই ব্লকের একটা হেডিং দিতে পারো, ধর এটা ব্লক করে দিলাম শুধু। এটা এই ম্যাপিংটা মানে ব্লকের মধ্যে এলিমেন্টস রাখার ম্যাপিংটা এটাও অনেকটা ইম্পর্টেন্ট, যেটা স্ক্রিন ফ্লোতে অতটা মানে ইয়ে করে না, ম্যাটার করে না, কিন্তু এখানে করে। এখনো তোমরা যা দেখলে আজকে পুরোটা ইউআই, এখানে আমরা ডেটাটাকে কোনোভাবে এখন অব্দি সেলসফোর্সে পাস করাচ্ছি না। ডেটাটাকে যখন আমরা পাস করাবো তখন একটা সিনট্যাক্স আছে, একটা নোটেশন আছে, যেটা ফলো না করলে ডেটাটা কোথাও যাবে না, মানে ওটা সেভ হবে না। তো সেগুলো আমরা পরের দিন আরো দেখাবো, আগে এলিমেন্ট গুলো জেনে নাও কি কি আছে। এখানে ক্লিক করলে এটা কোল্যাপস হয়ে যায়, গোটা ব্লকটা আবার খুললে মানে আবার খুলে যায় জিনিসটা। এটা ব্লক দিয়ে করা যায়। ফাংশনস, হচ্ছে ফাংশন। অ্যাগ্রিগেট করা যায়, কোনো ফর্মুলা চাইলে ফর্মুলা করতে পারো, মেসেজিং করতে পারো, মানে সাকসেস মেসেজ দিতে পারো বা এরর মেসেজ দিতে পারো বা ওয়ার্নিং মেসেজও দিতে পারো তোমরা, এবং সেটা বিভিন্ন কালারে শো হবে। সাকসেস মেসেজ যেমন গ্রিন শো হবে, এখানে ট্রু করলে ট্রু এর মধ্যে সাকসেসের ড্রপ ডাউনটা ক্লিক কর, হ্যাঁ ওয়ার্নিং হবে, আর কমেন্ট অ্যাজ এ কমেন্টও তুমি ইউজ করতে পারো। মানে ধরো আমি এখানে সাকসেস দিয়ে রাখলাম, আর এটা ইউজুয়ালি তুমি কন্ডিশনালি শো করবে। ধরো তোমার যে কাজটা করাচ্ছিল সেই কাজটা হয়ে গেছে, তো তুমি তখন এখানে কন্ডিশনটা দিলে যে এই ভ্যালুটা ট্রু হলে সাকসেস মেসেজটা দেখাবে। এবার ধরো এটাকে আমি যদি প্রিভিউ করি, নেক্সট স্টেপে যাই, আমি সেকেন্ড স্টেপে এটাকে রাখলাম, তো আমি নেক্সট ক্লিক করি, তো সাকসেস। সিমিলারলি এটাকে ধরো ওয়ার্নিং করি, আর এটাকে ধরো একটা কমেন্ট করি, তো তোমরা দেখতে পাবে তিনটে কি জিনিস, তিন রকম। আর এখানে তুমি জিনিসটা ইনলাইন রাখবে মেসেজটাকে নাকি টোস্ট হিসেবে রাখবে সেটা করতে পারো। টোস্ট হলে সেটা ডিসমিসেবল করা যায়, স্টিকি করা যায়। ধরো সেকেন্ডেরটাকে টোস্ট করে আমি স্টিকি করে দিলাম, দেখা যাক কোনটা কিভাবে আসে। এই যে এটা একটা টোস্ট বলে। টোস্ট কাকে বলে সবাই জানো তো? যারা ডেভেলপ তারা তো জানবে। হ্যাঁ, ওই ফ্লোটিং মেসেজ টাইপের যেটা আসে সেটা। সাকসেসটাকে আমি রেখেছিলাম লাইন, তো অমনিস্ক্রিপ্টের মধ্যে এটা দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমি ধরো সাকসেসটাকে ডিলিট করে দিই, নাহলে কনফিউশন হয়ে যাবে। এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে দেখাবা জিনিসটাকে। তো এটাকে ধরো আমি আপাতত নইলে এটা ডিসমিসেবল তো চলে যাবে। এখানে আমি কনফিগার করেছি একটা টোস্ট যেটা ডিসমিসেবল, মানে কাস্টমারকে এরারটা দেখিয়ে চলে যাবে, ওটা থাকবে না পেজে আর। এরকমও করা যায়। তো আমি যদি নেক্সট করি, তো এটা এলো, এবার এটা
চলে গেল, এটা আর থাকলো না। আর টোস্টটাকে যদি তুমি ডিসমিসেবলটাকে স্টিকি করে দাও তাহলে ওটা থেকে যাবে, তাহলে ওটা না কাটা অবধি থেকে যাবে। এটা অনেক সময় কাস্টমারের ইচ্ছা হয় যে এরকম কনফিগার করাবো জিনিসটা যাতে লোকজনের মানে এটাকে হয়, তখন এটাকে তুমি স্টিকি রাখলে। তিনটে 3 রকম কালারে আসে যদি ইজিলি বোঝা যায়। আচ্ছা, এটা গেল আমাদের ফাংশনস এ মেসেজিং ফর্মুলা। ধরো তুমি চাইছো যে যে কোনো রকমের ফর্মুলা, এই এলিমেন্ট গুলোকে থেকে তুমি ফর্মুলা মানে ক্যালকুলেট করতে চাও বা কনক্যাটিনেট করতে চাও, সবকিছু ফর্মুলায় আসে। ফর্মুলাটা তোমরা এখান থেকে ট্রেল হেডেও আশা করি পেয়ে যাবে। এখানে তোমরা তোমাদের অর্গ থেকে ফর্মুলা এই কোয়েশ্চেন মার্কে ক্লিক করবে, তো সব পেয়ে যাবে যে কি কি ফর্মুলা অ্যাভেলেবেল আছে, কি করে সেগুলো ইউজ করতে হয়, এগুলো সব ট্রাই করতে থাকবে। ভেরি সিম্পল নর্মাল সেলসফোর্স ফর্মুলার মতোই, জাস্ট ইউজিং দিস এলিমেন্টস। তারপর আছে অ্যাগ্রিগেট, সেম জিনিস অ্যাগ্রিগেট করতে পারো। ডিসপ্লে, ডিসপ্লে ধরো তুমি চাইছো স্পেস চাইছো, যে তুমি দুটো এলিমেন্টের মধ্যে কিছুটা স্পেস রাখতে চাইছো, তুমি লাইন ব্রেক ইউজ করতে পারো, করে তুমি কন্ট্রোল করতে পারো কতটা। এবার তুমি লাইন ব্রেকেরও অ্যাডিশনাল প্যাডিং এ তুমি লেন্থটা ধরো 100 করে দিলাম, তো এই ফাইলটার এই ফাইলের আপলোডের মধ্যে এতখানি একটা ব্রেক চলে এলো, চলে আসবে। নিচে এই ব্রেক, এটা কিছুটা HTML এর মতো কাজ করছে। হ্যাঁ ব্রেক, যেটা ব্রেক হ্যাঁ সেটা টেক্সট ব্লক দিয়েও করা যায়, টেক্সট ব্লকও ইউজ করে তুমি। হ্যাঁ টেক্সট ব্লক হচ্ছে এখানে, এটা কিন্তু ইনপুট এলিমেন্ট নয়, এটা ডিসপ্লে। ডিসপ্লেতে তুমি ধরো কোনো হেডিং দেখাতে চাও, তাহলে ধরো ডেমো, এখানে আমি বললাম এটা একটা হেডিং, এটাকে পেজের মিডিলে নিয়ে গেলাম, নিয়ে একটা হরাইজন্টাল লাইন এনে দিলাম। এবার এটাকে আমি ধরো একদম পেজের ওপরে মানে হেডিং হিসেবে ইউজ করলাম। অনেক কিছু আছে, হ্যাঁ ও এর উপর রেডিও গ্রুপ আছে, ঠিক আছে। তো এটা এই ইনপুট এলিমেন্টটা টেক্সট ব্লক, এটা মনে রাখবে ডিফারেন্স। টেক্সট আর টেক্সট ব্লক আলাদা। টেক্সট হচ্ছে এটা তুমি ইনপুট দিতে পারো, টেক্সট ব্লক হচ্ছে যেটা তুমি শো করাতে পারো যে কোনো হেডিং, হ্যাঁ প্যারাগ্রাফ হিসেবে, হ্যাঁ যা কোনো মেসেজ যেগুলো তুমি শো করতে চাও সেগুলো টেক্সট ব্লকে থাকবে। এটাকেও কন্ডিশনালি ভিউ করা যায়, সবকটা এলিমেন্টই কন্ডিশনালি ভিউ করাতে পারো। তুমি চাইলে কোনো ইউআরএলও যদি কাউকে শো করতে চাও এখানে ইনসার্ট করতে পারো, কোনো ছবি এখানে দিতে পারো, আর যা যা মানে নর্মালি করা যায় সবই এখানে করা যায়। আর এখানে আরেকটা জিনিস, এই যে স্টেপের নামটাও তুমি চাইলে কনফিগার করতে পারো। এটা সব এটাকে মানে দেখতে বদলাতে পারবে না, এটা আমি দেখতে থাকবে, এটা এখানে এইরকম একটা ছোট্ট লাইনের ওপরেই থাকবে নামটা সবসময়। তাহলে অমনিস্ক্রিপ্ট যদি আমি এখানে লিখি, লেভেলটা বদলে হয়ে গেল অমনিস্ক্রিপ্ট, এখানে আর আসছে না, সাইজ বড় করতে হবে। তো এটা গেল সব এলিমেন্টস এক্সেপ্ট দ্য অ্যাকশনস, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ডে অ্যাকশনস থেকে শুরু করব। অ্যাকশনস ছাড়া এই সবই বেকার, এগুলো জাস্ট তোমরা শো করিয়ে রেখে দিতে পারবে, এগুলো নিয়ে করতে পারবে না। তাহলে আর কোনো কোয়েশ্চেনস? আমার একটা কোশ্চেন আছে, ওই আমরা যে ইউআরএল যেটা ইউজ করছিলাম, ওই ইউআরএল এ কি ওটা কি অটোমেটিক হাইপার লিংক হয়ে যাবে, না জাস্ট যেটা দিচ্ছি সেটা সেভ হবে? মানে ইনপুটে? হ্যাঁ ইনপুট। হ্যাঁ ওটা হাইপার লিংক হিসেবে সেলসফোর্সে সেভ হবে। সেলসফোর্স একটা ফিল্ড থাকে ইউআরএল বলে, তো তোমাকে ওইটা ওখানেই সেভ করাতে হবে। তাহলে তুমি যখন ওই ইউআরএল ফিল্ডটা সেলসফোর্স ব্যাকএন্ডে গিয়ে দেখবা তখন ওটা অ্যাজ এ হাইপার লিংকই শো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমরা এটা মানে এগুলোকে প্রত্যেকটা এলিমেন্টকে এনে এনে প্রত্যেকটা এলিমেন্টের কে দেখো, যতক্ষণ না তোমরা এটাকে এক্সপ্লোর করবা ততক্ষণ তোমরা আরো ক্লিয়ার হবে না জিনিসটা, যতক্ষণ না হ্যান্ডস অন করছো। হ্যান্ডস অন করা খুবই ইজি। এই সপ্তাহে খালি আমরা প্রত্যেকটা এলিমেন্ট কিসে ইউজ হয় সেগুলোই দেখালাম, তোমরা হ্যান্ডস অন করতে থাকো। এরপর আমরা এগুলোকে ইউজ করে একটা ইউজেবল অমনিস্ক্রিপ্ট বানাবো আলটিমেটলি। তো ট্রেল হেড করো, আর এগুলো হ্যান্ডস অনই মেন, তো হ্যান্ডস অন
আর কারোর কোনো কোয়েশ্চেন্স আছে? আচ্ছা বলছি ওমনিস্ক্রিপ্ট, ফ্লেক্সকার্ট এগুলো কি মানে আমরা শুধুমাত্র কি কমিউনিটি পেজে ইউজ করতে পারবো নাকি আর কোথাও ইউজ করা যায়? রেকর্ড পেজে ইউজ করতে পারো, অ্যাপ পেজ, হোম পেজ, যে কোনো পেজে তুমি ইউজ করতে পারো, শুধুমাত্র কমিউনিটি পেজেই না। নেক্সট দিন যখন আমরা একটা ওমনিস্ক্রিপ্ট ক্রিয়েট করব তখন আমরা ওটাকে রেকর্ড পেজে শো করাবো, দেখাবো। আচ্ছা মানে ফ্লো যেরকম আমরা রেকর্ড পেজে শো করাতে পারি, হ্যাঁ। মানে একটা স্ক্রিন ফ্লো সেম অ্যাজ ইট ইজ ওরকমই। হ্যাঁ। অমনিস্ক্রিপ্ট আউটসাইড ওয়েবসাইটেও শো করানো যায়। অমনি আউট বলে তার জন্য একটা প্রোডাক্ট আছে, ওটাকে কনফিগার করে অন্য মানে থার্ড পার্টি ওয়েবসাইটে ওটা বসানো যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর কারোর কোনো কোয়েশ্চেন্স? রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। হুম।